ট্রাফিক স্পিড স্টাডি আমরা দুই ধরনের স্পিড বের করি, একটাকে বলি কি স্পট স্পিড আর একটাকে বলি ট্রাভেল স্পিড। স্পট স্পিড কি বলতো? স্পট স্পিড কি? সাপোজ এই একটা রাস্তা, এই রাস্তার মধ্যে ছোট একটা স্ট্রিপ নিলাম। এই স্ট্রিপটা ধরো 30 ফিট, 40 ফিট, 50 ফিট, যে কোনো কিছু হতে পারে। একটা স্ট্রিপ নিলাম। এখন এই স্ট্রিপে যখন ভেহিকেল এন্টার করবে, এইখানে আসলে তুমি টাইমটা রেকর্ড করে রাখলা যে 10টা বাজে 10 মিনিট 10 সেকেন্ড। এখন এই ডিস্টেন্সটা ধরে নিয়েছিলাম 30 ফিট বা 30 মিটার ধরে নিলাম, ধরো একটা কিছু ধরে নিলাম। এখন এই সেকশনে যখন ভেহিকেলটা আসলো তখন টাইম দেখলা তুমি স্টপ ওয়াচে 10টা বেজে 10 মিনিট 15 সেকেন্ড। তাহলে এই যে তোমার এই জায়গা থেকে এই সেকশন থেকে এই সেকশনে আসতে টাইম লাগলো 5 সেকেন্ড। তার পাশে আমরা কি জানলাম, যে টাইম জানলাম যে এই জায়গা থেকে এতটুকু ডিস্টেন্স জানি 30 মিটার, আর এখান থেকে এতটুকু আসতে টাইম লাগছে 5 সেকেন্ড। সো আমি বলতে পারি যে এই যে ভেহিকেলটা, যে ভেহিকেলটা কাউন্ট করছি আমরা, তার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড 30 দূরত্ব বাই সময়, দ্যাট মিন্স 6 মিটার পার সেকেন্ড। এই যে একটা স্ট্রিপ নিয়ে যে স্পিডটা মেজার করছি তাকে কি বলতেছি আমরা? স্পট স্পিড। ট্রাভেল স্পিড কি ছিল? ট্রাভেল স্পিড ছিল একটা সার্টেন ডিস্টেন্সের জন্য, একটা সার্টেন ডিস্টেন্স কভার করতে কত টাইম লাগে এবং ওই ডিস্টেন্সটা কভার করতে কত স্পিড ছিল, সেই স্পিডটাই হচ্ছে ট্রাভেল স্পিড। ট্রাভেল স্পিডের ডেফিনেশন কি বলতেছে? ট্রাভেল টাইম between two widely separated section. That means হচ্ছে এরকম 30 মিটার না, ধরে নাও যে এই হচ্ছে একটা ইন্টারসেকশন, এই জায়গায় আরেকটা ইন্টারসেকশন। তাহলে এইখান থেকে বা এতটুকু ইন্টারসেকশন না ধরলেও ধরে নিলাম এই একটা সেকশন আমার আর এই একটা সেকশন। তাহলে এই সেকশন থেকে এই সেকশনের ডিস্টেন্স, একটা ওয়াইডলি সেপারেটেড ডিস্টেন্স ধরে নিলাম, এই সেকশন থেকে এই সেকশনের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। তাহলে এই 1 কিলোমিটার যেতে তুমি যদি টাইমটা মেজার করো, 1 কিলোমিটার, এই 1 কিলোমিটার যেতে তুমি যদি টাইমটা মেজার করো, সাপোজ হচ্ছে এই তোমার 1 মিনিটের মতন, 1 কিলোমিটার যেতে টাইম লাগলো সাপোজ 1 মিনিটের মতন ধরে নিলাম। তাহলে এই জায়গায় তোমার ট্রাভেল স্পিডটা কত হবে? দূরত্ব, বা আমরা স্পিড সমান জানি কি দূরত্ব বাই সময়, তাহলে ট্রাভেল স্পিড হবে 1 কিলোমিটার পার মিনিট। আর মিনিটে যদি আমি আওয়ারে নিয়ে যাই তাহলে আসে, এখানে যদি আমি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাই তাহলে আসে 60 কিলোমিটার পার আওয়ার। দ্যাট মিন্স এই যে স্পিডটা একটা সার্টেন সেকশনের জন্য, এই সেকশন 1 থেকে সেকশন 2 একটা সার্টেন ওয়াইডলি সেপারেটেড দুইটা পয়েন্টের মধ্যে যখন আমরা স্পিড মেজার করি, সেই স্পিডটাকে বলতেছি আমরা ট্রাভেল স্পিড। দ্যাট মিন্স এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে কত স্পিড, এই স্পিডটাকে বলতেছি ট্রাভেল স্পিড। আর ইনস্ট্যান্ট স্পট স্পিড মানে কি? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, একটা মুহূর্ত, যে কোনো মুহূর্তের স্পিড। তাহলে এই জায়গায় যেমন স্পট স্পিড মেজার করার জন্য এরকম ছোট একটা স্ট্রিপ ধরে নিয়েছি, আর ট্রাভেল স্পিড মেজার করতে হলে এরকম একটা মোটামুটি ওয়াইডলি সেপারেটেড সেগমেন্ট আমরা ধরে নিছি। এখন তোমরা ফিল্ডে যে যখন মেজার করতেছিলে এই জিনিসগুলো তোমাদের ডিটেইলস ক্লাসের মধ্যে আমি বলছি, সো এত কিছুর মধ্যে এখন যাব না। কি কি ক্যালকুলেশন করতে হবে তোমাদের ডাটা দিয়ে দিলে এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। স্পট স্পিড থেকে আমরা কি কি জিনিস ক্যালকুলেট করব? একটাকে বলতেছে ক্যালকুলেট স্পিড, প্রেজেন্ট ডাটা ইন এ টেবুলার ফর্ম ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস।
দ্যাট মিন্স ডাটা থেকে যে ডাটাগুলো কালেকশন করব সেখান থেকে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা দেখার ট্রাই করব। প্লট হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম প্লট করব, ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করব, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করব। এখন তোমরা এই জিনিসগুলো ফ্রিকোয়েন্সি কার্ভ কি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ কি, এইগুলো কিন্তু তোমরা পরে আসছো আগে ল্যাবগুলোতে, যেমন সয়েল ল্যাবে করছো বা অন্যান্য যে সিভ অ্যানালাইসিসের যেই জায়গায় পড়ে আসো তোমরা, ওই জায়গায় কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ গুলো ড্র করে আসো। সো এই কার্ভ গুলো আমি এক্সপেক্ট করবো যে এই কার্ভ গুলো কিভাবে ড্র করে এই জিনিসগুলো তোমরা জানো। হিস্টোগ্রাম বার চার্টের মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো তোমরা জানো, যেহেতু আমি ক্লাসেও আগে একবার বলছি। ডিটারমাইন ওয়েটেড অ্যাভারেজ স্পিড, পেস, মোডাল স্পিড, স্পিড লিমিট এন্ড ডিজাইন স্পিড, এই টার্মগুলো তোমার হচ্ছে স্পট স্পিড থেকে ক্যালকুলেট করতে বলছে। এন্ড কোনটা কি একটা একটা করে আমরা সামনে আসব। ট্রাভেল স্পিডে বলতেছে টাইম মিন স্পিড বের করতে, স্পেস মিন স্পিড বের করতে। এখন টাইম মিন স্পিড এবং স্পেস মিন স্পিডের ম্যাথ তোমরা আশা করি ট্রান্সপোর্টেশনের যে থিওরি কোর্স ওই জায়গায় পড়ে আসছো, বা 3-1 এ যে তোমাদের একটা সাবজেক্ট আছে না, 351 ডাটা কালেকশন একটা চ্যাপ্টার আছে না, ওই জায়গায় তোমরা এই জিনিসগুলো পড়ার কথা। এখন তোমাদেরকে যে জিনিসটা বলতেছিলাম যে আমরা স্পেস মিন স্পিড তারপর হচ্ছে টাইম মিন স্পিড, এই দুটা মেজার করব ট্রাভেল স্পিড থেকে। এখন স্পেস মিন স্পিড আর ট্রাভেল টাইম মিন স্পিডের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটাও আমরা দেখার চেষ্টা করব। সেই রিলেশনটাকে বলতেছি আমরা কি ওয়ার্ড্রপ রিলেশনশিপ, তোমরা দেখতেই পাচ্ছ। দেন আরেকটা ক্যালকুলেশন বলতেছে ডিলে ফর ইচ টাইপ অফ ভেহিকল, প্রতি টাইপ অফ ভেহিকলের জন্য ডিলে বের করব। দ্যাট মিন্স রাস্তা দিয়ে ডিলে আমরা অলরেডি জানি ডিলে কি, তাই না? ফাইন্ড দ্য কস্ট অফ ডিলে বেসড অন প্রেজেন্ট ইউজার্স ভ্যালু অফ টাইম, দ্যাট মিন্স বিওটি, দ্যাট মিন্স ভ্যালু অফ ট্রাভেল টাইম। এটার আরেকটা নাম হচ্ছে, একটু খেয়াল রাখবা, বিওটি মিন্স হচ্ছে ভ্যালু অফ ট্রাভেল টাইম, ভ্যালু অফ ট্রাভেল টাইম। বিওআর, বিওআর হচ্ছে ভেহিকল অকুপেন্সি রেট। আরেকটা টার্ম, সেটা হচ্ছে বিওসি। বিওসি বলতেছে ভেহিকল অপারেটিং কস্ট। তাহলে তোমাদের যেটা বলতেছিলাম যে ট্রাভেল স্পিড থেকে আমরা দুইটা জিনিস দেখার চেষ্টা করব, একটা হচ্ছে টাইম ইন স্পিড আর একটা স্পেস মিন স্পিড। এখন টাইম মিন স্পিড আর স্পেস মিন স্পিডের মধ্যে রিলেশনশিপটা কিরকম হবে সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব। সেই রিলেশনশিপটাকে, যে টাইম মিন স্পিড আর স্পেস মিন স্পিডের দুইটার মধ্যে যে রিলেশন, ওই রিলেশনটার নাম হচ্ছে ওয়ার্ড্রপ রিলেশনশিপ। তোমরা স্ক্রিনে দেখতেছো হয়তো, আমি ইয়েলো কালার করে রাখছি। এটাতে বলতে ওয়ার্ড্রপ রিলেশনশিপটা বলতেছে টাইম মিন স্পিড ইকুয়াল টু কি স্পেস মিন স্পিড প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার হোল স্কয়ার, দ্যাট মিন্স ভেরিয়েন্স ডিভাইডেড বাই স্পেস মিন স্পিড। আর কি বের করতে বলছে দেখো, ডিলে ফর ইচ টাইপ অফ ভেহিকল, দ্যাট মিন্স প্রতি রাস্তা দিয়ে যত ধরনের ভেহিকল মুভ করবে সব ধরনের ভেহিকলের জন্য আমরা কি বের করব, ডিলে বের করব। ফাইন্ড কস্ট অফ ডিলে বেসড অন প্রেজেন্ট ইউজার্স ভ্যালু অফ ট্রাভেল টাইম, দ্যাট মিন্স একটা জিনিস আমরা যদি দেখি বিওটি, যদি কোনো জায়গায় আমরা দেখি সেটার নাম কি ভ্যালু অফ ট্রাভেল টাইম। ভেহিকল অকুপেন্সি রেট, এটা সংক্ষিপ্ত একটা নাম আছে, সেটা হচ্ছে বিওআর, ভেহিকল অকুপেন্সি রেট, বিওআর।
ভেহিক্যাল অপারেটিং কস্ট হচ্ছে বিওসি। এখন কোনটা কি এই জিনিসগুলো যদি আমরা একটা দেখার চেষ্টা করি, ইউজার্স ভ্যালু অফ ট্রাভেল টাইম, দ্যাট মিন্স ইউজার বলতে এই জায়গায় কি বোঝা যাচ্ছে, যেমন একটা বাসের কথা যদি চিন্তা করি, বাসে যে প্যাসেঞ্জাররা বসে থাকবে, ওই প্যাসেঞ্জারদের প্রতি ঘন্টায় বা প্রতি ঘন্টা লস হইলে, তাহলে মানে প্রতি ঘন্টায় কত লস হয়, এটা হচ্ছে আসলে কি ভ্যালু অফ ট্রাভেল টাইম। আমার কথাই বোঝা গেছে? ভ্যালু অফ ট্রাভেল টাইম মানে কি, 1 ঘন্টায় একটা প্যাসেঞ্জারের বা যেই ভেহিকেলটা ইউজ করতেছে তার 1 ঘন্টায় 1 ঘন্টা বসে থাকলে তার লস কত হচ্ছে, এটা হচ্ছে ভ্যালু অফ ট্রাভেল টাইম। ভেহিকেল অকুপেন্সি রেট মানে হচ্ছে কোন ভেহিকেলে কতজন করে চড়তে পারে। যেমন একটা বড় ধরনের বাসে আমরা জানি 39 সিটের বেশি থাকে, সেক্ষেত্রে কি আমরা ধরে নিতে পারি যে বড় ধরনের বাসে মোটামুটি একবার যখন ট্রিপ দিচ্ছে তখন 40 জনের মতন, 39-এর বেশি বা 39-এর বেশি যে কোনো নাম্বারই হতে পারে, এতজন প্যাসেঞ্জার কি যাতায়াত করতেছে। একটা রিক্সার কথা যদি চিন্তা করি, একটা রিক্সায় কি 2 জন সাধারণত চলাফেরা করে, কিছু কিছু ক্ষেত্রে 1জনও চলাফেরা করতে পারে। দ্যাট মিন্স অকুপেন্সি রেটটা বোঝাচ্ছে যে একটা ভেহিকেলে এভারেজে কতজন ভেহিকেল চলাফেরা করে। কোনটা কেন কি কাজে লাগবে এটা তোমরা একটু পরেই বুঝবা। ভেহিকেল অপারেটিং কস্ট মানে হচ্ছে যদি একটা ভেহিকেল অপারেট করতে কত কষ্ট হচ্ছে, সেটা ডিপেন্ড করবে কি, বা আরেকটা জিনিস যদি বলি যে ভেহিকেল 1 ঘন্টা যদি বসে থাকে তাহলে তার কত লস হচ্ছে আসলে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। আরেকটা হচ্ছে স্পিড ফ্লো, দ্যাট মিন্স ড্র স্পিড ভার্সেস ফ্লো কার্ভ বেসড অন অবজার্ভ ডাটা। তো অনেক কিছু আমরা ক্যালকুলেশন করব স্পিড স্টাডির মধ্যে, সো একটা একটা করে আমরা আসি। স্ক্রিন দেখা যাচ্ছে বা আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? হ্যালো, জি স্যার। ওকে। ক্যালকুলেট স্পিড, স্পট স্পিড একটু আগে বলছিলাম যে স্পট স্পিড কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তাই না? এটা ফিল্ডের মধ্যে কিভাবে মেজার করে এই জিনিসগুলো তোমাদের ক্লাসের মধ্যে আমি ডিটেলস বলছি, সো এই জায়গায় আর তেমন ভাবে এই কথাগুলো আর বলবো না, জাস্ট একটু বলে দেই। তারপরে একটু আগে আবার বলছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে কি, একটা স্ট্রিপ নেওয়া হবে এরকম, স্ট্রিপটা হতে পারে 30 ফিট, 40 ফিট, 50 ফিট, 60 ফিট, যে কোনো কিছুই হতে পারে। তবে তোমার কনভিনিয়েন্স অনুসারে যেটা তোমার জন্য সুবিধাজনক এরকম একটা স্ট্রিপ সিলেক্ট করে নিতে হবে। ধরে নিলাম যে জিনিসটা বলতেছিলাম যে এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 30 ফিট বা 30 মিটার, তাহলে এখান থেকে এতটুকু যেতে যে টাইমটা লাগতেছে ওই টাইম দিয়ে যদি এই ডিস্টেন্সকে ভাগ করে দিই তাহলে কি স্পট স্পিড পেয়ে যায়। তাহলে স্পট স্পিডে কিভাবে ডাটাটা কালেক্ট করি আসলে, এই জায়গায় সাপোজ একজন দাঁড়াইলো, এই জায়গায় আরেকজন দাঁড়াইলো, এখন এই জায়গায় যে দাঁড়াইলো সে এই এই স্ট্রিপ দিয়ে যখন হচ্ছে একটা গাড়ি প্রবেশ করলো তখনই একে সিগন্যাল দিল যে স্টপ ওয়াচ অন করার জন্য, সে স্টপ ওয়াচ অন করে দিল। দেন এইখান থেকে যখন এই ভেহিকেলটা এই সেগমেন্ট দিয়ে পাস করে চলে যাচ্ছে তখন কি এই যে ইনুমারেটর আছে সে কি স্টপ ওয়াচটা অফ করে দিল, তাহলে সে এখান থেকে টাইমটা পেয়ে গেল। আর তোমার তো ডিস্টেন্স আগে থেকেই ফিক্স করা যে এই ডিস্টেন্সটা কত তুমি আগে থেকে মেজার করে নিছো, তাহলে এখান থেকে স্পট স্পিড পেয়ে যাওয়া। এখন এরকম সাপোজ রাস্তার মধ্যে দিয়ে বিভিন্ন টাইপের ভেহিকেল যাবে, কার যাবে, বাস যাবে, সিএনজি যাবে, মানে যে কোনো টাইপের ভেহিকেল, বিভিন্ন টাইপের ভেহিকেলে যেতে পারে আসলে। তোমাদের জন্য ক্লাসের জন্য আমি বলে দিছিলাম যে তোমাদের 30টা কারের স্পিড মেজার করবা, শুধুমাত্র কার। আমাদের অ্যাকচুয়াল কন্ডিশনে কার, বাস, সিএনজি, বাইসাইকেল, মোটরসাইকেল, রিক্সা যাই যাক না কেন সবকিছুর স্পিড আসলে মেজার করতে হয়। কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি কি বলছিলাম, যেহেতু তোমরা মানে কাজটা শিখতেছিলা বা শিখবা, তার জন্য বলছিলাম যে একটা টাইপের ভেহিকেল নিয়ে তোমরা চিন্তা করো। সব টাইপের অ্যাকচুয়াল সিনারিওতে আসলে সব টাইপের ভেহিকেলই নেওয়া দরকার ছিল। তাহলে আমি বলছিলাম যে ক্লাসের মধ্যে তোমরা 30টা
নাম্বার অফ কারের স্পট স্পিড ক্যালকুলেট করতে। তাহলে 30 নাম্বার অফ কারের স্পট স্পিড ক্যালকুলেট করতে হলে তাহলে 30টা কারের কি করতে হবে, এরকম ডিস্টেন্স, এবং ডিস্টেন্স তো আমাদের ফিক্সই, ডিস্টেন্স নিয়ে তো কাজ করার কিছু নাই। 30টা কারের এই ডিস্টেন্স যেতে এই স্ট্রিপটা এখান থেকে এই শুরু থেকে লাস্ট পর্যন্ত যেতে কত টাইম লাগতেছে এই টাইমটা মেজার করতে বলা হয়েছিল। তাহলে ফিল্ডে গিয়ে তোমরা কি টাইমটা মেজার করতে পারতা না? হ্যালো হ্যালো জি স্যার। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। ওকে, তাহলে এইরকম ধরো ফিল্ডে গেলা, ফিল্ডে গিয়ে তোমরা ডাটা কালেকশন করে নিয়ে আসলা। এখন ডাটা তোমরা ট্রাফিক ভলিউম স্টাডি করছো না? ট্রাফিক ভলিউম স্টাডি করছো তো নাকি? জি স্যার। তা ভলিউম স্টাডি করার সময় তোমরা বিভিন্ন টাইপের ভেহিকেল কি কাউন্ট করছো, তাই না? বিভিন্ন টাইপের ভেহিকেলের পিসিইউ কাউন্ট করছো নাকি? কাউন্ট করছো না নাকি এটাও খেয়াল নাই? করছি স্যার। কিছু আচ্ছা। কনভার্সন স্যার। ওকে, তাহলে আমরা যেহেতু শুধুমাত্র কারের কথা বলতেছিলাম যে আমরা শুধুমাত্র কার নিয়ে কাজ করব, সো অন্যান্য ভেহিকেল নিয়ে কাজ করব না। সো ধরে নিলাম যে প্যাসেঞ্জার কার 3 ঘন্টায় টোটাল 1456 পিসিইউ গাড়ি প্যাসেঞ্জার কার রাস্তা দিয়ে যায়। তাহলে এই ডাটাটা কোথা থেকে পাইছিলাম? ভলিউম স্টাডি থেকে নাকি? হ্যাঁ, হ্যালো, জি স্যার। আচ্ছা, ভলিউম স্টাডি থেকে এই ডাটাটা আমরা পেয়েছিলাম। এখন স্পিড স্টাডির জন্য ধরে নিলাম যে প্রথম কারে আমরা স্ট্রিপ লেন্থ নিলাম সাপোজ হচ্ছে 20 ফিট। 20 ফিট যেতে টাইম লাগে, একটা ভেহিকেলের লাগে, একটা কারের লাগে 0.75 সেকেন্ড, একটার লাগে 0.58 সেকেন্ড, একটার লাগে 0.8 সেকেন্ড, এরকম বিভিন্ন টাইম আসলে লাগে 20 ফিট ডিস্টেন্স যেতে। এখন তোমাদের 20 ফিট নেওয়ার দরকার নাই, 20 ফিট তোমাদের নেওয়ার দরকার নাই, তোমরা সাপোজ নিলা 40 ফিট 50 ফিট কিছু একটা নিলা। 20 ফিট নেওয়ার অসুবিধাটা কি কেউ বলতে পারবা? হ্যালো, আরেকবার বলেন একটু। এই যে এই জায়গায় দেখো স্ট্রিপের লেন্থ কত নিছে, স্ট্রিপ লেন্থ 20 ফিট, তাই না? জি স্যার। তাহলে 20 ফিট নেওয়ার অসুবিধাটা কি বলো তো? স্যার অনেক কম ডিসটেন্স স্যার। অনেক কম কম ডিস্টেন্স, আসবে। টাইম টাইম যেটা ক্যালকুলেট করতেছো ওই টাইম ক্যালকুলেশনের সময় কি এরর চলে আসতে পারে, তাই না? জি নাকি? স্যার। জি স্যার। তো আমরা এরকম একটা ডিস্টেন্স নিব, 40 ফিট বা 50 ফিট, এরকম একটা ডিস্টেন্স নিব, বা 60 ফিট, যে কোনো কিছুই নিতে পারি। এরকম একটা ডিস্টেন্স নিব যে ডিস্টেন্সটা কি আমাদের জন্য কি টাইম মেজার করতে ফিজিবল। এই জায়গায় দেখো 0.75 সেকেন্ড পাইছে। এই 0.75 সেকেন্ড মোটা তুমি কিভাবে মানে মেজার করবা? মেজার করাটা ঝামেলা না? যার কারণে তোমার যেই জিনিসটা আমি বলতেছি যে এমন একটা ডিস্টেন্স সিলেক্ট করতে হবে, 40 ফিট 50 ফিট বা যাই সিলেক্ট করো না কেন, সেই ক্ষেত্রে টাইমটা যেন তুমি অ্যাকুরেটলি মেজার করতে পারো, দেখতে দেখতে যেন গাড়ি চলে না যায়, ঠিক আছে? বা স্টপ ওয়াচ অন করতে করতে যেন তোমার এন্ট্রি স্ট্রিপে এসে গাড়ি এক্সিট স্ট্রিপ দিয়ে চলে না যায়, মানে এক্সিটের দিক দিয়ে চলে না যায়। আরেকটা কথা তোমাদের বলা ছিল ম্যানুয়ালে 88 ফিট স্ট্রিপ নেয়ার জন্য। 88 ফিট স্ট্রিপ নেয়ার সুবিধাটা কি বলো তো? এই স্ট্রিপটা আমরা বলতেছিলাম 30 ফিট 40 ফিট যাই নেই না কেন অসুবিধা নেই, কিন্তু 88 ফিট নেওয়ার সুবিধাটা কি? 88 ফিট নিলে সুবিধাটা কি হবে বলো? এটা ক্লাসে বলছিলাম তোমাদের যে 88 ফিট নিলে আমাদের কনভারসেশনের সুবিধা হয়। ক্যালকুলেশনের সুবিধা হবে স্যার। কনভার্সনের সুবিধা হয়, তাই না? হ্যালো, কনভার্সনের সুবিধা, আর কোনো স্যার। সুবিধা আছে? আর কিন্তু সুবিধা নাই, তাই না? যে 88 ফিটকে তুমি কি যদি 1/60 দিয়ে, মানে তুমি যে টাইমটা পাচ্ছ, যেমন তোমাদের ম্যানুয়ালি ডিরেক্টলি দিয়ে দিছে, দেখো এই জিনিসটা আমি তোমাদের ক্যালকুলেশন করেও দেখাই দিয়েছিলাম, ক্লাসের মধ্যে ক্যালকুলেশন করে দেখাইছি। দ্য স্পিড ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই টাইম ইন সেকেন্ড। তুমি যদি এটা করো তাহলে কি স্পিড কি ডিরেক্টলি পেয়ে যাবে, তাই না? 88 ফিট নিলে তোমার কনভার্সনের সুবিধা, এই জন্য আমরা কি মানে 88 ফিট নিতে পারি, ঠিক আছে?
আবার এত বেশি ডিস্টেন্স নেওয়া যাবে না যেন তোমার হচ্ছে আবার কি এক পাশে দাঁড়ায় আরেক পাশ তুমি না দেখতে পারো। কি বলছে বুঝা গেছে? ওকে, তাহলে দেখো কার 1 এর সাপোজ স্ট্রিপ লেন্থ 20, টাইম হচ্ছে এত। কার 2 হচ্ছে স্ট্রিপ লেন্থ 20, সেম স্ট্রিপ লেন্থের জন্য টাইম এত। তাহলে লেন্থ জানো টাইম জানো, তাহলে কি স্পিড বের হবে? বের হবে না? তাহলে জি দেখো স্যার, কারের যত ডাটা আছে এখান থেকে তুমি কি লেন্থ জানো টাইম টাইম জানো, তাহলে কি এখান থেকে কি বের হবে? স্পিড বের হয়ে যাবে, তাই না? নাকি? জি স্যার, ওকে, তাহলে এখানে আসো, দেখো স্ট্রিপ লেন্থ 20, টাইম হচ্ছে 0.75, তাহলে স্পিড কত? 29.3। 20 স্পিড হচ্ছে 0.58, স্পিড হচ্ছে কি 37.8। তাহলে এইভাবে সাপোজ 30টা কার তুমি ডাটা কালেক্ট করলা, তাহলে 30টা কারের টোটাল স্পিড ডিভাইডেড বাই 30 যদি তুমি করো, তাহলে কি এভারেজ স্পিড ফর কার বের হবে না? জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। তাহলে তোমাদের যে ডাটা দেওয়া হবে স্পিড এর, তাহলে ওইখান থেকে কি আমাদের প্রথম যে অবজেক্টিভ ক্যালকুলেট স্পিড, এটা বের হবে। হ্যালো, এটা বের হবে না? প্রথম প্রথম অবজেক্টিভটা ফুলফিল হয়েছে না আমাদের, ক্যালকুলেট স্পিড, স্পিড। জি স্যার, জি স্যার। সেকেন্ড অবজেক্টিভটা প্রেজেন্ট ডাটা ইন এ টেবুলার ফর্ম ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এখন তোমরা মানে আগের ক্লাসগুলোতে ইন্টারমিডিয়েটে বলো বা সেকেন্ডারি লেভেলে ট্যালি শিটের বিভিন্ন ম্যাথ করে আসো, ঘটন সংখ্যার বিভিন্ন ম্যাথ করে আসো, তাই না? ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলোর তোমরা ম্যাথ ট্যাথ করে আসো, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পড়ে আসো, বা তোমরা ভার্সিটি লাইফেও ম্যাথ কোর্সে এটা পড়ার কথা। তাহলে প্রেজেন্ট ডাটা ইন এ টেবুলার ফর্ম, দেখি কি করতে হবে। দেখো এই জায়গা থেকে প্রথম ভেহিকেলের স্পিড পাইলা 29.3, দ্বিতীয়টা পাইলা 37.8, তৃতীয়টা 27.4, পরেরটা 25.8। এইভাবে কি বিভিন্ন রেঞ্জে তুমি কি স্পিড পাইছো, তাই না? কারের স্পিড পাইছো না? দেখো যে 27তম ভেহিকেল 28.7 বা 23তম ভেহিকেল কত 16.8, দ্যাট মিন্স বিভিন্ন রেঞ্জে তুমি কি ভেহিকেলের স্পিড গুলো পাইছো। এখন তুমি যদি এই স্পিড গুলো ইউজ করে টেবিল ফর্ম করতে চাও, তাহলে টেবিলটা কিরকম হবে আসলে দেখো। এই জিনিসটা তোমরা খেয়াল আছে কিনা দেখো তো, ক্লাস লিমিট শ্রেণী বিভাগ কত ছিল, তাই না? 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, শ্রেণী ব্যবধান, তাই না? এই জায়গায় 0 থেকে 5 না ধরে ধরছে 0.05 থেকে 4.95, সমস্যা নাই, একটা ধরলেই হইলো। আমরা যদি 0 থেকে 5 ধরি কোনো সমস্যা নাই, তাই না? তোমাদের নিজেদের মতন ধরে নিবা, এটা ক্লাস ব্যবধান, শ্রেণী ব্যবধানটা নিজেদের মতন ধরে নিলা। তাহলে ওরা যেভাবে ধরছে 0.05 থেকে 4.95, 4.95 থেকে 8.75, দ্যাট মিন্স হচ্ছে 8.75 থেকে 14.75। এইরকম না করে আমরা কি করতে পারতাম, আমরা ধরতে পারতাম 0 থেকে 5, 0 থেকে 5, আবার ধরতে পারতাম কি 5 থেকে 10, তাই না? 0 থেকে 5, আবার ধরতে পারতাম কি এই জায়গায়, এই জায়গায় ধরতে পারতাম 5 থেকে 10, 10 থেকে তোমার হচ্ছে 15, 15 থেকে 20, এভাবে শ্রেণী ব্যবধান ধরতে পারতাম। এখন তারা যেটা ধরছে ওইটাই তোমাদেরকে দেখাই। 0 থেকে 0.5 থেকে 4.95, এটা কি শ্রেণী মধ্যবিন্দু, তাই না? হ্যালো, এটা শ্রেণী মধ্যবিন্দু। শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে 0.5 আর 4.95 এর এভারেজ, দ্যাট মিন্স 2.5, 4.95 আর 9.85 এর এভারেজ 7.4, শ্রেণী মধ্যবিন্দু। এই জিনিসগুলো আমরা বের করতে পারি। এখন ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সাপোজ একটা ভেহিকেলের স্পিড ছিল 2, একটা ভেহিকেলের স্পিড ছিল 10,
একটা ভেহিকেলের স্পিড ছিল সাপোজ 15, একটা ছিল 30, এরকম যতগুলো ভেহিকেল ছিল তুমি কি স্পিড ক্যালকুলেট করে আসছো। তাহলে কোন স্পিড লিমিটে কয়টা করে ভেহিকেল পড়ছে, ওইটাই তো ঘটন সংখ্যা বা ফ্রিকোয়েন্সি ছিল, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে এই ফ্রিকোয়েন্সির ঘরটা ফিল আপ করা যাবে না? পারা যাবে? জি স্যার। ওকে, তাহলে এই জায়গা থেকে দেখো মিড পয়েন্ট আর ফ্রিকোয়েন্সি দুইটা আমরা গুণ করে দিলাম। ওই যে তোমরা তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসো কি মিড পয়েন্ট হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু কি xi, আর ফ্রিকোয়েন্সি বা ঘটন সংখ্যা পড়ে আসো fi, তাহলে xi fi পড়ে আসো। আমরা যেহেতু স্পিড এই জায়গায় স্পিড ক্যালকুলেট করতেছি, যার কারণে xi না ধরে সরাসরি bi ধরে নিলাম। তাহলে এই জায়গায় bi ইনটু fi, দ্যাট মিন্স হচ্ছে 2.500, 7.4 ইনটু 00, 12.3 ইনটু 4 ইকুয়াল টু 59। এভাবে তুমি যদি করতে থাকো তাহলে সামেশন অফ বিআই এফআই সমান আসবে এরকম কিছু একটা, তাই না? আর ফ্রিকোয়েন্সি টোটাল স্যাম্পল কত, ফ্রিকোয়েন্সি যদি তুমি যোগ করো, এগুলো যদি যোগ করো, সাপোজ 30টা কার নিয়েছি আমরা, তাহলে ফ্রিকোয়েন্সি কত আসতে হবে, সামেশন কত আসতে হবে, 30 আসতে হবে, তাই না? হ্যালো, জি স্যার। ওকে, তাহলে এখান থেকে যদি তোমরা ক্যালকুলেট করো যে টোটাল হচ্ছে বিআইএফআই হচ্ছে টোটাল টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এই জায়গায় 200, মানে টোটাল ভেহিকেল সংখ্যা এই জায়গায় হচ্ছে 217 সাপোজ, তো 200 0 ডিভাইডেড বাই 217 করলে পার্সেন্ট ফ্রিকোয়েন্সি 0 আসে, 0 ডিভাইডেড বাই 217 করলে 0, দেখো তো 4 ডিভাইডেড বাই 217 কত আসে, 4 ডিভাইডেড বাই 217 করলে কত আসে, 0.0184 ইনটু 100, তাই না? পার্সেন্ট ফ্রিকোয়েন্সি বের করতেছে, সো আমাদের কি করতে হবে, 4 ডিভাইডেড বাই 217 ইনটু 100 কত আসবে, 1.84। সিমিলারলি 27 ডিভাইডেড বাই 217 ইনটু 4, এটা যদি করো তাহলে আসবে 12.44। দ্যাট মিন্স এইভাবে পার্সেন্ট ফ্রিকোয়েন্সি গুলো ক্যালকুলেট করা যাবে না, যাবে? জি স্যার। হ্যাঁ, এখন পার্সেন্ট ফ্রিকোয়েন্সি আমাদের ক্যালকুলেট হয়ে গেল, টোটাল পার্সেন্ট ফ্রিকোয়েন্সি 100 আসতে হবে অবশ্যই। কিউমুলেটিভ পার্সেন্ট ফ্রিকোয়েন্সি এটা মানে কি, দেখো প্রথম ঘরে আছে 0, দ্বিতীয় ঘরেও 0, তৃতীয় ঘরে আছে 1.84, দ্যাট মিন্স টোটাল কিউমুলেটিভ কত এই তিনটার, 1.84। চতুর্থ ঘরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে, 1.84 প্লাস 12.44 কত আসবে, 14.28। পরবর্তীতে আসে 14.28 প্লাস 21.66 করলে আসবে 35.94, 35.94 প্লাস 25.87, এইগুলো যদি সবগুলো যদি যোগ করি তাহলে 61.75, 61.75 এর সাথে যদি আমি 22.58 যোগ করি তাহলে আসে 84.33, 84.33 এর সাথে যদি আমি 9.68 যোগ করি 94.01। দ্যাট মিন্স এইভাবে যদি আমি যোগ করতে থাকি 94.01 এর সাথে 4.61 যোগ করলে আসবে 98.62। এইভাবে যদি আমি যোগ করে দিই তাহলে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাচ্ছি, তাই না? কিউমুলেটিভ পার্সেন্ট ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছি। এখন তোমার অবজেক্টিভ, সেকেন্ড অবজেক্টিভটা আমরা যদি একটু দেখে আসি, সেকেন্ড অবজেক্টিভটা দেখো কি বলতেছে, প্রেজেন্ট ডাটা ইন এ টেবুলার ফর্ম। তাহলে টেবুলার ফর্মে সাজানো তো হয়েই গেল নাকি, হ্যালো? এটাই কি তোমার চাইছে যে ডাটাগুলোকে টেবুলার ফর্মে তুমি সাজাও, তাহলে এই হচ্ছে সাজানো হয়ে গেল টেবুলার ফর্মে। দেন পরবর্তীতে চাইছে, দ্যাট মিন্স 2 নাম্বার অবজেক্টিভ আমাদের কি ফুলফিল হয়ে গেল, তাই না? 2 নাম্বার অবজেক্টিভ প্রেজেন্ট ডাটা ইন টেবুলার ফর্ম, এটা কি হয়ে গেল। দেন 3 নাম্বারের জন্য বলতেছে প্লট হিস্টোগ্রাম। প্লট হিস্টোগ্রাম যদি আমি বের করতে চাই তাহলে দেখি কিভাবে আমি ওই টেবিল ইউজ করে কিভাবে হিস্টোগ্রাম প্লট করতে পারি। দেখো হিস্টোগ্রাম আর বার চার্টের মধ্যে পার্থক্যটা কি, বেসিক্যালি মেন পার্থক্যটা কি বলো তো, হ্যালো? হিস্টোগ্রাম আর বার চার্টের মধ্যে বেসিক পার্থক্যটা কি, এটা দেখতে কি, দেখো হিস্টোগ্রামের মধ্যে কোনো এরকম ফাঁকা স্পেস থাকে না, একটার সাথে কন্টিনিউয়াস, একটা ইয়ের সাথে আরেকটা কি কন্টিনিউয়াস, তাই না? কিন্তু বার চার্টে একটা কলামের সাথে আরেকটা কলামের কি ফাঁকা থাকবে। তো অনেকে দেখবা যে অনেকে যখন তোমরা
রিপোর্ট সাবমিট করো তখন বার চার্ট ড্র না, মানে হিস্টোগ্রাম ড্র না করে বার চার্ট ড্র করে ফেলো। বার চার্ট কিন্তু ড্র করা যাবে না। বার চার্ট মানে হচ্ছে কি একটা কলাম থেকে আরেকটা কলামের কি ফাঁকা থাকবে, কিন্তু এটাতে যদি তোমরা খেয়াল করো এটার মধ্যে কি কোনো ফাঁকা জায়গা আছে? একটা কলামের সাথে আরেকটা কলাম কি একবারে অ্যাডজাসেন্ট না, নাকি? তাহলে এই হিস্টোগ্রাম প্লট করতে হবে। তাহলে দেখো হিস্টোগ্রাম প্লট করতে হবে যে তোমার হচ্ছে ক্লাস লিমিট আর হচ্ছে পার্সেন্ট ফ্রিকোয়েন্সির মধ্যে। তাহলে ক্লাস লিমিট আর পার্সেন্ট ফ্রিকোয়েন্সি আমরা তো একটু আগে দেখে আসলাম, তাই না? তাহলে 0.05 থেকে 4.95 হচ্ছে 0, 4.95 থেকে 9.85 হচ্ছে 0, 9.85 থেকে 14.75 হচ্ছে 1.84। এগুলো যদি তুমি প্লট করে ফেলো তাহলে যেই টেবিলটা মানে যেই ফিগারটা পাচ্ছ সেইটাকে কি বলতেছি আমরা? হিস্টোগ্রাম। দ্যাট মিন্স ওই টেবিল ইউজ করে আমরা এরকম কিছু একটা প্লট করে ফেলতে পারবো, তাই না? যে 0 থেকে 0.95 ছিল কি 0, কোনো কলাম নাই, বা 4.95 থেকে 9.85 কোনো কলাম ছিল না, বা রেজাল্ট পার্সেন্ট ফ্রিকোয়েন্সি 0 ছিল। 9.85 থেকে 14.75 এ ছিল 1.84। দ্যাট মিন্স 1.84 তুমি এইভাবে প্লট করে ফেললা। 14.7 এইভাবে প্রতিটার করেসপন্ডিং কি তুমি এইভাবে প্লট করতে পারবা, তাই না? এই যে তুমি গ্রাফটা প্লট করছো এটাই কি হিস্টোগ্রাম। তাহলে তোমাকে মানে প্রথম যে অবজেক্টিভ, মানে 3 নম্বরের প্রথম অবজেক্টিভ কি বলতেছে যে প্লট হিস্টোগ্রাম। তাহলে হিস্টোগ্রাম প্লট করা হয়ে গেল। দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ। ফ্রিকোয়েন্সি কার্ভে যাওয়ার আগে 4 নম্বরের একটা অবজেক্টিভ দেখে নেই, ওয়েটেড এভারেজ স্পিড। ওয়েটেড এভারেজ স্পিড এটার ফর্মুলা হচ্ছে, তোমাদের যদি বলি ফর্মুলাটা লিখি, সামেশন অফ fi xi ডিভাইডেড বাই সামেশন অফ fi। এটা হচ্ছে ওয়েটেড এভারেজ স্পিডের ফর্মুলা। তাহলে এই জায়গায় ওয়েটেড এভারেজ স্পিডটা কি হবে? সামেশন অফ fi, এই জায়গায় হবে সামেশন অফ fi bi ডিভাইডেড বাই সামেশন অফ fi। তাহলে এটাতে আমরা যদি উপরের টেবিলটাতে যাই, উপরের টেবিলটাতে দেখে আসি, এই টেবিলটাতে দেখো সামেশন অফ fi bi এটা হচ্ছে 6488 আর fi হচ্ছে 217। তাহলে এইখান থেকে এই জায়গায় যদি আমরা ফর্মুলাটা এভারেজ মানে ওয়েটেড এভারেজ স্পিড বের করতে চাই, তাহলে ফর্মুলা কি হবে? সামেশন অফ bifi ডিভাইডেড বাই সামেশন অফ fi। তাহলে এটা হবে সামেশন অফ bifi fi ডিভাইডেড বাই সামেশন অফ fi। তাহলে এখান থেকে তোমরা যদি দেখো সামেশন অফ bifi হচ্ছে 6488.7 ডিভাইডেড বাই 217। এটা যদি ভাগ করে দাও তাহলে কি এই জায়গায় উপরে উপরে যদি রেজাল্ট লিখি তাহলে আসবে কি 6488.7 88.7 ডিভাইডেড বাই 217। এটা দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে যে রেজাল্টটা আসবে সেটাই কি হবে? ওয়েটেড এভারেজ স্পিড। তাহলে এখানে যদি তোমরা দেখো ওয়েটেড এভারেজ স্পিডটা কিভাবে বের করেছে, তাহলে এটাই কি দেখো 6488 ডিভাইডেড বাই 217। তাহলে ওয়েটেড এভারেজ স্পিড আসলো 29.9 কিলোমিটার পার আওয়ার। কি বলছি বোঝা গেছে? ওকে। তাহলে এখান থেকে যদি আসি, তাহলে এখান থেকে দেখো কি কি হইলো আমাদের ক্যালকুলেট, কতটুকু পর্যন্ত আমরা পড়ে ফেলছি। এই প্রথমটা ক্যালকুলেট স্পিড, এটা পড়া হয়েছে।
পরবর্তীতে আসো কোনটা পড়ছি, প্রেজেন্ট ডাটা ইন এ টেবুলার ফর্ম, এটা পড়া হয়ে গেছে। প্লট হিস্টোগ্রাম, এটা পড়া হয়ে গেছে। ওয়েটেড এভারেজ স্পিড, এটাও কি পড়া হয়ে গেছে। এখন আসি ফ্রিকোয়েন্সি কার্ভ। ফ্রিকোয়েন্সি কার্ভ একটু আগে আমরা যে হিস্টোগ্রাম প্লট করে আসলাম, এই হিস্টোগ্রামের 0 থেকে 4.95 এ আমার পয়েন্ট ছিল বা ফ্রিকোয়েন্সি ছিল 0, 4.95 থেকে 9.85 এ ফ্রিকোয়েন্সি ছিল 0, আবার 9.85 থেকে 14.75 এ ছিল 1.84, তারপর হচ্ছে 14.75 থেকে এরকম একটা ছিল। দ্যাট মিন্স হচ্ছে এই যে মিড পয়েন্ট গুলো, হিস্টোগ্রামের মিড পয়েন্ট গুলো তুমি যদি কানেক্ট করে দাও, এই হিস্টোগ্রামের মিড পয়েন্ট গুলো, এই যে হিস্টোগ্রামের মিড পয়েন্ট, এই হিস্টোগ্রামের মিড পয়েন্ট, এই যে এটার মিড পয়েন্ট, এইগুলো যদি তুমি এইভাবে কানেক্ট করে দাও একটা কার্ভের মাধ্যমে, তাহলে কার্ভটা দেখতে অনেকটা এরকম কিছু হবে। তাহলে এই যে কার্ভটা প্লট করলাম, এই কার্ভটাকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি কার্ভ। এই কার্ভটাকে কি বলতেছি? ফ্রিকোয়েন্সি কার্ভ। দ্যাট মিন্স তুমি যদি হিস্টোগ্রাম প্লট করে ফেলো, তারপরে হচ্ছে হিস্টোগ্রামের প্রতিটা কলামের মিড পয়েন্ট গুলো তুমি যদি যোগ করে দাও, তাহলে যে কার্ভটা প্লট করা হচ্ছে তাকে বলতেছি আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ। তাহলে ফ্রিকোয়েন্সি কার্ভ দেখতে অনেকটা কি এরকম বেল শেপের কিছু একটা, তাই না? এরকম একটা বেল শেপের কিছু একটা কার্ভ হবে। মিড পয়েন্ট গুলো যোগ করো যদি, এই যে এই জায়গায় মিলে না মিড পয়েন্ট, মানে টপ পয়েন্ট মিড পয়েন্টটা মিলে নাই, একটু তোমরা আঁকার সময় একটু খেয়াল করে আঁকবা, ঠিক আছে? তাহলে এই কার্ভটাকে বলতেছি আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ। তাহলে এই ফ্রিকোয়েন্সি কার্ভ নিচে যদি যাই, দেখি এই কার্ভটা দেখতে এক্স্যাক্টলি এই কার্ভের মতন না? এই কার্ভের মতনই তো কিছু, নাকি কিছু একটা, তাই না? দেখতে কি এই কার্ভটা? জি স্যার। তাহলে এই যে কার্ভটা, এই কার্ভটাকে আমরা বলতে কি ফ্রিকোয়েন্সি কার্ভ। কি বলছি বোঝা গেছে? এক পাশে থাকবে কি, এক পাশে থাকবে পার্সেন্ট ফ্রিকোয়েন্সি, আর আরেক পাশে থাকবে কি স্পট স্পিড গুলো কত। বা তুমি মিড পয়েন্ট দিয়েও ড্র করতে পারো, যে শ্রেণী মধ্যবিন্দু, আরেকটা হচ্ছে তোমার এই ফ্রিকোয়েন্সি পার্সেন্ট ফ্রিকোয়েন্সি, এটার যে কার্ভ এটাকে বলতেছি ফ্রিকোয়েন্সি কার্ভ। এখন এইখান থেকে যদি আমরা অবজেক্টিভে আসি, যে কি পড়লাম, ফ্রিকোয়েন্সি কার্ভ কি এটা দেখা হয়ে গেল। এখন ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে মনে রাখবা যে ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে আমরা পেস, পেস মানে হচ্ছে আরেকটা নাম হচ্ছে পেস মিন স্পিড। আরেকটা যদি বলি, অনেকে পেস বলে, আবার পেস মিন স্পিডও বলা হয় এটাকে, ঠিক আছে? যেটাই বলো তুমি। এখন পেস মানে কি? পেস হচ্ছে একটা রেঞ্জ অফ স্পিড। এই যেই রেঞ্জের মধ্যে সবচাইতে ম্যাক্সিমাম ভেহিকেল, বা যেই স্পিড রেঞ্জে সবচাইতে ম্যাক্সিমাম ভেহিকেল যাতায়াত করে। পেস মানে কি? সেই রেঞ্জ অফ স্পিড যেই রেঞ্জে ম্যাক্সিমাম নাম্বার অফ ভেহিকেল যাতায়াত করে। এখন পেস হচ্ছে যে কোনো কিছু, আসলে পেস হতে পারে না, পেস হতে পারে যে তুমি যদি কিলোমিটার পার আওয়ারে নাও, তাহলে 15 কিলোমিটারের মধ্যে, যেই 15 কিলোমিটারের মধ্যে, কিলোমিটার পার আওয়ারের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ভেহিকেল যাচ্ছে, ওই রেঞ্জটাকে বলতেছি আমরা পেস স্পিড। অথবা যদি তুমি মাইল পার আওয়ারে মানে তুমি যদি ভেলোসিটি মাইল পার আওয়ারে ক্যালকুলেট করো, সেক্ষেত্রে 10 মাইল পার আওয়ার বা 10 মাইল পার আওয়ারের যে রেঞ্জ, যেই রেঞ্জে সবচেয়ে ম্যাক্সিমাম ভেহিকেল যাতায়াত করতেছে, ওই রেঞ্জটাকে বলতেছি আমরা পেস বা পেস মিন স্পিড। তাহলে এখানে যদি যাই, তাহলে বলতেছে এই জায়গায় যদি আমরা খেয়াল করি উপর থেকে, এখানে দেখো তো এই কার্ভটা আসলে কি ডিনোট করতেছে, যে এই রেঞ্জে সবচেয়ে বেশি ভেহিকেল গেছে কি এই স্পিডে, তাই না? নাকি ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, দ্যাট মিন্স এই যে স্পিড, এই স্পিডটাতে কি সবচেয়ে বেশি ভেহিকেল গেছে, তাই না? ফ্রিকোয়েন্সি স্যার। বেশি মানে কি নাম্বার বেশি না?
তাহলে এই স্পিডে সবচেয়ে বেশি ভেহিকেল গেছে। তাহলে এখন উপর থেকে তুমি যদি নামতে থাকো, একটা এই জায়গায় স্পিড ক্যালকুলেট করছো তুমি কিলোমিটার পার আওয়ারে, তাহলে ডিফারেন্সটা নিতে হবে 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইভাবে উপর থেকে তুমি যদি নামতে থাকো, তাহলে তোমাদের যেটা বলতেছিলাম যে 15 কিলোমিটারের যে রেঞ্জ, যে রেঞ্জে ম্যাক্সিমাম নাম্বার অফ ভেহিকেল যাতায়াত করতেছে, ওই রেঞ্জটাকে আমরা বলি পেস। তাহলে এইভাবে উপর থেকে যদি নামতে থাকি, একটা 15 কিলোমিটারের একটা কিছু নিলাম, এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। এইভাবে যদি উপর থেকে নামতে থাকি, তাহলে দেখো তো এই জায়গায় দুইটা পয়েন্টের মধ্যে স্পিডের ডিফারেন্স কত? দুইটা পয়েন্টের মধ্যে স্পিডের ডিফারেন্স কত এই জায়গায়? হ্যালো, দুইটা পয়েন্টের মধ্যে স্পিডের ডিফারেন্স কত এই জায়গায়? স্যার 10। 10 মানে কিছু 10 মানে 15 কিলোমিটার কিন্তু হয় নাই, তাই না? জি স্যার। এইভাবে যদি নামতে থাকো, দেখো তো এই দুইটা পয়েন্টের মধ্যে স্পিডের ডিফারেন্স কি 15 হয়? 15 থেকে বেশি হয় স্যার। 15 থেকে বেশি হয়। দেখো তো এই পয়েন্টটা কত, এই পয়েন্টের স্পিড কত হবে? 25 এর কাছাকাছি, তাই না? জি স্যার। এটা কত হবে? 25 হবে? 35 এর মতো হবে স্যার। মানে কত হবে? 35 এর কাছাকাছি। তাহলে ডিফারেন্সটা কত? 10 না? জি স্যার। তাহলে 15 হইলো? 15 ডিফারেন্স কিন্তু হয় নাই। আবার এই দিক থেকে নামতে থাকো, আবার নামলাম সাপোজ। নামার সময় দেখো এই যে ডিফারেন্স, এই জায়গায় একটা দাগ টানলাম, এই পয়েন্ট থেকে এই জায়গায় একটা দাগ টানলাম। তাহলে বলো এই দুইটা ডিফারেন্স এই জায়গায় মোটামুটি কত কত আসবে? 24, তাই না? এটা কত 24 নাকি? 24 এর মতন। আর এটা হচ্ছে কত মোটামুটি 36 এর মতন। দ্যাট মিন্স ডিফারেন্স কত 12 নাকি? তাই না? এখন তাহলে এখনো ডিফারেন্স 15 হয় নাই। তাহলে আবার নিচে নামলাম এইভাবে। নিচে নামার পর এই জায়গায় দেখো এখন ডিফারেন্সটা কত? এখন ডিফারেন্সটা কত দেখো তো। এই দিক থেকে মোটামুটি কি 21 এর কাছাকাছি, এদিক থেকে কি 36 এর কাছাকাছি, তাই না? তাহলে ডিফারেন্সটা মোটামুটি 15 মতন, তাই না? নাকি? দ্যাট মিন্স এখানে এই পয়েন্টের রিডিং হচ্ছে 21.8, এই পয়েন্টের রিডিং হচ্ছে 36.8। তাহলে এই যে 15 কিলোমিটারের যে ডিস্টেন্স, 15 কিলোমিটারের যে ডিফারেন্স, এই রেঞ্জে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ ভেহিকেল, দ্যাট মিন্স এতগুলো ভেহিকেল যাচ্ছে না? এই রেঞ্জে টোটাল এত ভেহিকেল যাচ্ছে না এতগুলো? এটার এরিয়া আন্ডার দা কার্ভ তোমার কি ভেহিকেলের নাম্বার দিবে, তাই না? তাহলে এই রেঞ্জে সবচেয়ে ম্যাক্সিমাম ভেহিকেল কি যাতায়াত করতেছে না? হ্যালো, জি তাহলে স্যার। এই যে রেঞ্জ, যে রেঞ্জে ম্যাক্সিমাম নাম্বার অফ ভেহিকেল যাতায়াত করতেছে, ওই রেঞ্জটাকে আমরা বলি পেস। তাহলে এই জায়গায় আসলো 21.8 থেকে 36.8। এটা আমরা লিখতে পারি, যেহেতু আমরা কিলোমিটার পার আওয়ারের রিডিং কে 5 এ রাউন্ডিং করি, আমরা লিখতে পারি কি স্পেস স্পিড হচ্ছে 20 থেকে 35 কিলোমিটার পার আওয়ার। কি বলছো, বোঝা গেছে? পেস স্পিড বা পেস স্পিড কিভাবে বের করে সবাই কি বুঝতে পারছো? তো পেস স্পিড কোথা থেকে বের করে? ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে পেস স্পিড বের করে। কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? হ্যালো, নাই। পরবর্তীতে এটা আসি, দেখি আমরা কি কি বের করে আসি। এই পেস স্পিড বের হয়ে গেল। পেসের সাথে আরেকটা হচ্ছে মোডাল স্পিড কত। মোডাল স্পিড মানে হচ্ছে প্রচুরক, তোমরা প্রচুরক পড়ে আসো না? সবচাইতে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং স্পিডকে আমরা কি বলি? মোডাল স্পিড। তাহলে এই জায়গায় যদি আমরা দেখি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টের করেসপন্ডিং যে স্পিড, এই স্পিডটাকে কি বলি আমরা? মোডাল স্পিড। দ্যাট মিন্স 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই জায়গায়
দেখে আসি আবারও কতটুকু পর্যন্ত হয়েছে আমাদের। এই পেস আর মোডাল স্পিড বের হয়ে গেল। বাকি রইল স্পিড লিমিট আর ডিজাইন স্পিড আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, এটা ফ্রিকোয়েন্সি কার্ভ রাখছি মিডল মানে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু আর হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সির মধ্যকার তোমার গ্রাফ যেটা ড্র করছি। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আঁকবো শ্রেণী ব্যবধানের শ্রেণী মধ্যবিন্দু আর হচ্ছে পার্সেন্ট ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই দুইটার মধ্যবর্তী গ্রাফ। দেখো এই মধ্যবিন্দু আর হচ্ছে এই কিউমুলেটিভ পার্সেন্ট ফ্রিকোয়েন্সি, এইগুলোর গ্রাফ। তাহলে 2.5 এ 0, 7.4 এ 0, 12.3 তে 1.84, 17.2 তে 14.28, দ্যাট মিন্স যত নিচের দিকে যাচ্ছে 15.5 এ 100, দেন যত নিচে যাচ্ছে বা যত ভ্যালু বা স্পিড লিমিটের বা শ্রেণী মধ্যবিন্দুর ভ্যালু যত বাড়তেছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি তত বাড়তেছে। তাহলে গ্রাফটা যদি আমরা প্লট করি তাহলে দেখতে অনেকটা হবে এরকম কিছু। দেখো তো এই গ্রাফটার সাথে তোমরা পরিচিত কিনা? পরিচিত? হ্যালো, তাহলে এখানে এটা যদি প্লট করে ফেলো, তাহলে প্লট করার পর আশা করি তোমরা প্লট করতে পারবা এটা, যে শ্রেণী মধ্যবিন্দু আর হচ্ছে তার করেসপন্ডিং কিউমুলেটিভ পার্সেন্ট ফ্রিকোয়েন্সির যে গ্রাফ, তাকে আমরা বলতেছি কিউমুলেটিভ পার্সেন্ট ফ্রিকোয়েন্সির গ্রাফ। তাহলে এটা সাপোজ ধরে নিলাম তোমরা পারো, তাহলে এটা হয়ে গেল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করা হয়ে গেল। স্পিড লিমিট বলতেছে ফ্রিকোয়েন্সি 15 এর করেসপন্ডিং 15 পার্সেন্টাইলের করেসপন্ডিং স্পিড এবং 85 পার্সেন্টাইলের করেসপন্ডিং স্পিডকে আমরা বলি স্পিড লিমিট। 15 পার্সেন্টাইলের করেসপন্ডিং স্পিডকে বলি লোয়ার স্পিড লিমিট, 85 এর করেসপন্ডিং স্পিড লিমিটকে বলি আমরা আপার স্পিড লিমিট। তাহলে লোয়ার স্পিড লিমিট হচ্ছে 15 পার্সেন্টাইলের করেসপন্ডিং স্পিড আর 85 এর করেসপন্ডিং স্পিড হচ্ছে আপার স্পিড লিমিট। তাহলে এই জায়গায় যদি দেখি এই 15 এর ফ্রিকোয়েন্সি 15 এর বা কিউমুলেটিভ পার্সেন্ট ফ্রিকোয়েন্সি 15 এর করেসপন্ডিং যদি আমি একটা গ্রাফ আঁকি এবং এখান থেকে যদি নিচের দিকে টান দেই তাহলে মোটামুটি এটার স্পিড হচ্ছে 20.1, দ্যাট মিন্স এটা লিখতে পারি 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে 15 পার্সেন্টাইলের করেসপন্ডিং স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। এখন 85 পার্সেন্টাইলের করেসপন্ডিং স্পিডকে আমরা বলি আপার স্পিড লিমিট। তাহলে 80 এখান থেকে 85 এর করেসপন্ডিং একটা হরিজন্টাল লাইন ড্র করলাম, কার্ভের উপর আসলাম, এখান থেকে আবার কি স্পিডের দিকে চলে গেলাম। তাহলে যে ভ্যালুটা পাচ্ছি ওটা হচ্ছে 34 কিলোমিটার পার আওয়ারের রিডিং পাচ্ছি। তাহলে এখান থেকে আপার স্পিড লিমিট বলতে পারি 85 করেসপন্ডিং পার্সেন্টাইলের করেসপন্ডিং স্পিড হচ্ছে 34। এটাকে যদি আমরা রাউন্ডিং করি, রাউন্ডিং করে লিখতে পারি 35 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে 85 পার্সেন্টাইলের করেসপন্ডিং স্পিড হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড লিমিট কত হলো? তাহলে এই জায়গায় স্পিড লিমিট কত? তাহলে লোয়ার স্পিড লিমিট কত? 20 আর আপার স্পিড লিমিট হচ্ছে 35 এত কিলোমিটার পার আওয়ার। তাহলে এই জায়গার স্পিড লিমিট হচ্ছে 20 to 35 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড লিমিট এই রাস্তা দিয়ে যে ভেহিকেল গুলো চলবে তার স্পিড লিমিট বের হয়ে গেল। এখন তুমি কোশ্চেন করতে পারো 15 পার্সেন্টাইল মানে কি? 15 পার্সেন্টাইল মানে হচ্ছে 15টা বা তার চেয়ে কম গাড়ি 20 কিলোমিটার পার আওয়ারে চলতেছে। দ্যাট মিন্স 85% গাড়ি 20 কিলোমিটার পার আওয়ারের চাইতে বেশি স্পিডে চলতেছে। 85 পার্সেন্টাইল মানে হচ্ছে 85 মানে 100টা গাড়ি গেলে 85টা গাড়ির স্পিড 35 কিলোমিটারের মধ্যে থাকে, 15টা গাড়ির স্পিড 35 কিলোমিটার পার আওয়ারকে ক্রস করে। তাহলে স্পিড লিমিট আমরা ধরতে পারি যে 0 থেকে 20। এইটাই হচ্ছে তোমার যেটা বের করতে বলা হয়েছে তোমাদের ম্যানুয়ালে, যেটা চাইছে যে স্পিড লিমিট কত। তাহলে লোয়ার স্পিড লিমিট হচ্ছে 20, দ্যাট মিন্স 15 পার্সেন্টাইল করেসপন্ডিং স্পিড, আপার স্পিড লিমিট হচ্ছে 35।
আপার স্পিড লিমিটের করেসপন্ডিং পয়েন্ট হচ্ছে 35, লোয়ার স্পিড লিমিটের করেসপন্ডিং পয়েন্ট হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। আরেকটা জিনিস চাইছে ডিজাইন স্পিড। ডিজাইন স্পিড বলতে বোঝা যাচ্ছে 85th পার্সেন্টাইলের করেসপন্ডিং স্পিড। দ্যাট মিন্স এখান থেকে যদি ডিজাইন স্পিড বলতে বোঝা যাচ্ছে 98 এর করেসপন্ডিং স্পিড। দ্যাট মিন্স 98 থেকে যদি তুমি একটা হরিজন্টাল লাইন ড্র করো, এই গ্রিন লাইনটা, তাহলে এখান থেকে যদি তুমি আবার নিচে নেমে এইভাবে ডিরেক্ট নিচে নেমে চলে আসো, তাহলে তার করেসপন্ডিং যে স্পিড তাকে বলবো কি আমরা, না এই ডিজাইন স্পিড। তাহলে এটার যদি তুমি রাউন্ডিং করে দাও, তাহলে রাউন্ডিং করে লিখে দাও 45 কিলোমিটার পার আওয়ার, 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে ডিজাইন স্পিড হবে 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, স্পিড লিমিট, লোয়ার স্পিড লিমিট হচ্ছে 85th এর 15 পার্সেন্টাইলের করেসপন্ডিং স্পিড, আর আপার স্পিড লিমিট হচ্ছে 85th এর করেসপন্ডিং স্পিড, আর হচ্ছে 98 এর করেসপন্ডিং স্পিড হচ্ছে ডিজাইন স্পিড। তাহলে এখানে যদি আসি, তাহলে কি মিলে এই স্পিড লিমিটও হয়ে গেল, ডিজাইন স্পিডও হয়ে গেল। আর লাস্টের যে তোমাদের চেক দা ডিস্ট্রিবিউশন প্যাটার্ন বাই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, দ্যাট মিন্স একটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন করে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ হয় কিনা এটা চেক করতে হয়। এটা আমাদের দরকার নাই, আমাদের পড়ানো হয় না। আচ্ছা, তাহলে এখানে যদি তুমি একটু খেয়াল করো, ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে আমরা বের করি কি পেস আর মোডাল স্পিড, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে বের করি স্পিড লিমিট এবং ডিজাইন স্পিড। এই জায়গায় ডিজাইন স্পিড লিমিটের দরকার নাই, বা ডিজাইন স্পিডটা দুইবার লিখে দিয়েছে, দরকার নাই, আমরা শুধু ডিজাইন স্পিড বের করব। তাহলে স্পিড লিমিট আর ডিজাইন স্পিড এই দুটো বের করি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে, পেস আর মোডাল স্পিড বের করি ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে। ক্লিয়ার? হ্যালো? জি স্যার। এখন ট্রাভেল স্পিড যদি আমরা একটু দেখি, ট্রাভেল স্পিড বলতে বোঝা যাচ্ছে টাইম মিন স্পিড আর হচ্ছে স্পেস মিন স্পিড, দুইটা বের করতে হবে। এখন এটা বোঝার জন্য আমরা একটু একটা ক্যালকুলেশন দেখি। টাইম মিন স্পিড বলতেছে, ডেফিনেশনটা যদি দেখো, টাইম মিন স্পিড সমান কি দেখাচ্ছে দেখো তো, বিটি ডিভাইডেড বাই এন, সামেশন অফ বিটি। বিটি মানে কি ইন্ডিভিজুয়াল স্পিডের সামেশন ডিভাইডেড বাই এন, দ্যাট মিন্স নাম্বার অফ অবজারভেশন। দ্যাট মিন্স যদি 10টা ভেহিকেল কাউন্ট করি, 10টা ভেহিকেলের টোটাল স্পিড ডিভাইডেড বাই 10। প্রথম ভেহিকেলের স্পিড, দ্বিতীয় ভেহিকেলের স্পিড, তৃতীয় ভেহিকেলের স্পিড সবগুলো যোগ করে 10 দিয়ে যদি ভাগ করে দেয়, তাহলে কি টাইম মিন স্পিড বের হয়ে যায়। আর স্পেস মিন স্পিড বলতেছে নাম্বার অফ অবজারভেশন ডিভাইডেড বাই সামেশন অফ 1 ডিভাইডেড বাই বিটি। এটা জানি আমরা, বিটি কি ছিল, ইন্ডিভিজুয়াল ভেহিকেলের ট্রাভেল স্পিড তার ইনভার্সের সামেশন, অথবা অনেকে এটাকে লিখে এনএস ডিভাইডেড বাই টি। এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, এস হচ্ছে ডিস্টেন্স, স্পেস মিনের জন্য ডিস্টেন্স কত, আর টাইম হচ্ছে মিন ট্রাভেল টাইম কত। তাহলে এটা যদি একটা আমরা এক্সাম্পল দিয়ে দেখি, এই এক্সাম্পলটা কি বলতেছে, the following travel times are observed for 4 vehicles traversing 1 mile segment. That means 1 মাইল একটা সেগমেন্ট, এই জায়গা থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 1 মাইল। তাহলে প্রথম ভেহিকেল 1 মাইল ট্রাভেল করে 1.6 মিনিটে, দ্বিতীয় ভেহিকেল যায় 1.2 মিনিটে, তৃতীয় ভেহিকেল যায় 1.5 মিনিটে, চতুর্থ ভেহিকেল যায় 1.7 মিনিটে। তাহলে এখান থেকে যদি আমরা একটু চিন্তা করি যে টাইম মিন স্পিড ভিটি বার যদি আমরা বের করি, ভিটি বার, তাহলে টাইম মিন স্পিড সমান হবে কি বলতো, কিভাবে বের করব? প্রথম ভেহিকেলের স্পিড কত হবে বলো, 1 মাইল যায় 1.6 সেকেন্ডে, তো প্রথম ভেহিকেলের স্পিড কি 1 ডিভাইডেড বাই 1.6 মিনিট, এইগুলো কিন্তু সব মিনিটে বের হবে, তাই না? আচ্ছা, প্লাস দ্বিতীয় ভেহিকেল 1 মাইল যায় 1.2 মিনিটে, মাইল পার মিনিট বের হবে। তৃতীয় ভেহিকেল যায় 1 কিলোমিটার যায় 1.5 মিনিটে। চতুর্থ ভেহিকেল
1 কিলোমিটার যায় 1 ডিভাইডেড বাই 1.7। তাহলে সবগুলো স্পিডের সামেশন ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন, কয়টা ভেহিকল, 4টা ভেহিকল দিয়ে যদি আমি ভাগ করে দেই, তাহলে যে স্পিডটা বের হবে ওই স্পিডটা আসবে কি মাইল পার মিনিট। কারণ মাইল পার মিনিটে তুমি যদি 60 দিয়ে গুণ করো সেটা চলে যাবে কি মাইল পার আওয়ার। তাহলে এখান থেকে এইভাবে কি টাইম ইন স্পিড বের করে ফেলা যায়। দেখো এটাই করছে এই জায়গায়। টাইম ইন স্পিড বলতেছে কি 1 ডিভাইডেড বাই 1.6, 1 ডিভাইডেড বাই এইগুলো যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে কি 0.68 মাইল পার মিনিট। তাহলে এটারে যদি 60 দিয়ে গুণ করি 40 মাইল পার আওয়ারে চলে যাবে। এখন স্পেস মিন স্পিড কি ছিল? স্পেস মিন ছিল ns ডিভাইডেড বাই n নাম্বার অফ অবজারভেশন ইনটু দুইটা সেগমেন্টের ডিসটেন্স ডিভাইডেড বাই এভারেজ বা টোটাল ট্রাভেল টাইম, যেটাই বলো না কেন। এভারেজ না বলে আমরা যদি টোটাল ট্রাভেল টাইম বলি, তাহলে n কত? n হচ্ছে 4টা ভেহিকল, দ্যাট মিন্স n হচ্ছে 4, আর দুইটা সেগমেন্টের মধ্যে ডিসটেন্স হচ্ছে 1, আর টোটাল ট্রাভেল টাইম কত 1.6 প্লাস 1.2 1.5 1.7 এগুলো যদি যোগ করি তাহলে আসে 0.67 মাইল পার মিনিট, দ্যাট মিন্স 40 মাইল পার আওয়ার। তাহলে স্পেস মিন স্পিড আর ট্রাভেল মানে টাইম মিন স্পিড কিভাবে বের করি আমরা দেখে ফেললাম। বা টাইম মিন স্পিড বের করার আরেকটা, স্পেস মিন স্পিড বের করার আরেকটা উপায় হচ্ছে নাম্বার অফ অবজারভেশন ডিভাইডেড বাই সামেশন অফ 1 বাই ভিটি, একই কথা। আচ্ছা, তাহলে টাইম মিন স্পিড আর স্পেস মিন স্পিড কিভাবে বের করে আমরা একটু ফর্মুলা দিয়ে একটা ম্যাথমেটিক্স এর মাধ্যমে দেখার চেষ্টা করলাম। এখন যাই আমাদের ক্যালকুলেশনে। দেখো এই হচ্ছে একটা সেগমেন্ট নিলাম, সাপোজ এখান থেকে এতটুকু একটা সেগমেন্ট নিলাম, সেগমেন্টের ডিসটেন্স হচ্ছে 850 মিটার, লিখে দিয়েছে সে একটা থেকে আরেকটা ডিসটেন্স হচ্ছে 850 মিটার। 850 মিটার যেতে প্রথম ভেহিকেলের লাগে 131 মিনিট, দ্বিতীয় ভেহিকেলের লাগে 147, তৃতীয় ভেহিকেলের 91 সামথিং, চতুর্থ ভেহিকেলের 99.49, এভাবে বিভিন্ন ভেহিকেলের কি বিভিন্ন টাইম লাগে। ঠিক আছে, 8টা ভেহিকেলের 8 ধরনের টাইম লাগে। তাহলে এখান থেকে যদি আমি এই ডিসটেন্সকে যদি এই সেকেন্ড দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো কি আমি মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে মিটার পার সেকেন্ডকে একবার কিলোমিটার পার আওয়ারে নিলে আসে 23.2। দ্বিতীয় ভেহিকেলের ট্রাভেল স্পিড আসে 20.7, তৃতীয় ভেহিকেলের ট্রাভেল স্পিড আসে 33.6, চতুর্থ ভেহিকেলের ট্রাভেল স্পিড আসে 31.3, পঞ্চম ভেহিকেলের আসে 11.8, ষষ্ঠ ভেহিকেলের এত, সপ্তম সিমিলারলি সপ্তম অষ্টম এই ভেহিকেল গুলোর স্পিড এত করে আসে। এখন এখান থেকে তোমরা বলো তো, হ্যালো, এখান থেকে বলো যে টাইম মিন স্পিড কিভাবে বের করা যেতে পারে? হ্যালো, টাইম মিন স্পিড বিটি বার কিভাবে বের করতে পারি আমরা, বলো? টাইম মিন স্পিডের ফর্মুলা কি ছিল? হ্যালো, টাইম মিন স্পিডের ফর্মুলা কি ছিল? সামেশন অফ ভিটি ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন, দ্যাট মিন্স সামেশন অফ ভিটি মানে কত 23.2 প্লাস 20.7 প্লাস 33.6 প্লাস 31.3 প্লাস 11.8 প্লাস 15.8 প্লাস 18.9 প্লাস 25.9। এটাকে যদি আমি নাম্বার অফ অবজারভেশন 8 দিয়ে ভাগ করি তাহলে বলো তো কত আসে? ক্যালকুলেশন করে বলো কত আসে? কত আসে এটা ক্যালকুলেট করলে?
হ্যালো, Sir, 22.65. 22.65। তাহলে এই যে ভ্যালুটা আসলো 22.65, এই ভ্যালুটাই কি টাইম মিন স্পিড, তাই না? বুঝে গেছে? এখন বলো তো স্যার স্পেস মিন স্পিড কিভাবে বের করবা? স্পেস মিন স্পিড কিভাবে বের করবা? দুই ভাবে বের করা যেতে পারে, তাই না? হ্যালো, দুই ভাবে বের করা যেতে পারে। একটা হচ্ছে কি বি এস বার, যদি আমি বের করি, বি এস বার বের করতে যাই, দ্যাট মিন্স স্পেস মিন স্পিড যদি আমি ক্যালকুলেট করতে যাই, তাহলে এই জায়গায় আসে ইকুয়াল টু যদি দেই, টোটাল নাম্বার অফ স্যাম্পল হচ্ছে 8, প্রতিটা ডিসটেন্স হচ্ছে, একটা থেকে আরেকটা ডিসটেন্স হচ্ছে, মানে সেগমেন্টের ডিসটেন্স হচ্ছে 850। এটাকে যদি আমি এই গুণফলটাকে যদি টোটাল টাইম দিয়ে ভাগ করে দেই, দ্যাট মিন্স 131.9 প্লাস 147.83 প্লাস 91.07 প্লাস 99.49 প্লাস 263.9 প্লাস 197.09 প্লাস 164.76 প্লাস 122.32, এটা দিয়ে যদি আমি ভাগ করে দেই, তাহলে যে রেজাল্টটা আসবে তোমার কিলোমিটার পার, সরি মাইল, মিটার, যেহেতু মিটার পার কিসে আসবে, সেকেন্ডে, তাই না? তো মিটার পার সেকেন্ডে একবারে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে রেজাল্ট বলো তাড়াতাড়ি। Sir, distance তো কিছু কিছু 865 ও আছে স্যার। আমরা আচ্ছা, 865 যেগুলো, তাহলে তুমি ই করতে পারো 860, আমি ধরে নিলাম সবগুলোর 850, ঠিক আছে? তাহলে এটাতে কি করতে হতো, 850 কয়টা? স্যার তিনটা। প্লাস স্যার বুঝতে পারছি। 865 কয়টা? 5টা, তাই না? বুঝে গেছে? জি স্যার। হ্যালো, জি স্যার। ওকে। তাহলে এখান থেকে যে স্পিডটা বের হবে ওই স্পিডটাই কি হবে, স্পেস মিন স্পিড, তাই না? নাকি? হ্যালো, জি স্যার। আচ্ছা এটা ক্যালকুলেট করে বলো কত আসে। কত আসে? স্যার 5.64 আসে। 5.64 কি তোমার উত্তর কি মিলছে? মনে হয় না তো। মিটার পার সেকেন্ডে আসে, তাহলে কিলোমিটার পার আওয়ারে কত আসে? ও আচ্ছা। 5.64 কিলোমিটার পার আওয়ারে নাও। ছত্রিশশো ডিভাইডেড বাই 1000 গুণ করো, দেখো কিলোমিটার পার আওয়ারে চলে যাবে 20.304। কত? 20.304। 20.304। তাহলে এটা হচ্ছে স্পেস মিন স্পিড, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে দেখো টাইম মিন স্পিড আছে 22.65, স্পেস মিন স্পিড আছে 20.304, কোনটা বড়? টাইম মিন স্পিড বড় না?
জি স্যার। এখন দেখো ম্যানুয়ালে যাই, কি বলতেছে, দ্য স্পেস মিন স্পিড ইজ লোয়ার দেন টাইম মিন স্পিড। মিলছে? প্রুভ হয়েছে? জি স্যার। ওকে, এখন বলছে ওয়ার্ড্রপ রিলেশনশিপ ডেভেলপ করতে। ওয়ার্ড্রপ রিলেশনশিপ বলতেছে টাইম মিন স্পিড, দ্যাট মিন 22.65, আর হচ্ছে এই সামেশনটা কি হবে, সমান হবে, তাই না? নাকি এটা কি ভেরিয়েন্স? ভেরিয়েন্সটা এখন কিভাবে বের করি, দেখো বিএস এর ভ্যালু কি বের হয়ে গেছে, বিএস এর ভ্যালু কি 20.304 আমরা বের করে ফেললাম, তাই না? হ্যালো, দেখো ভিটির ভ্যালু কত, ভিটি হচ্ছে এটা 22.65, আর ভিএস হচ্ছে কত 20.304, ভিএস হচ্ছে 20.304। এখন দেখো এই জায়গা থেকে যদি আমরা ভিএস ডেল এসটা দ্যাট ইজ ভেরিয়েন্সটা বের করে নিতে পারি। এখন ভেরিয়েন্সের ফর্মুলা কি বলো তো, মনে আছে ভেরিয়েন্সের ফর্মুলা কি? হ্যালো, ভেরিয়েন্স কিভাবে বের করে মনে আছে? দেখো তুমি ভেলোসিটি বের করছো 23.2, এই জায়গায় বিটি না, এই জায়গায় একটু ভুল আছে, সেটা করতে হবে, এটা বিটি মাইনাস বিএস তার হোল স্কয়ার। তাহলে বলো এই জায়গায় 23.2 আর এটা আছে 20.304, তাহলে দুইটা ডিফারেন্সের হোল স্কয়ার এখানে পাবা না, বের করতে পারবা না? হ্যাঁ, 23.2 মাইনাস 20.304 বিয়োগফল তার হোল স্কয়ার যদি করো এই জায়গায় একটা রেজাল্ট বের হবে। কি বলছো, বুঝা গেছে? এটা কিন্তু একটু ভুল আছে। হ্যালো, কথা বুঝা যাচ্ছে? জি স্যার। তাহলে 23.2 থেকে যদি তুমি 20.304 বিয়োগ করে স্কয়ার করো এই জায়গায় একটা রেজাল্ট বের হবে। 20.7 থেকে যদি 20.304 বিয়োগ করে স্কয়ার করো একটা রেজাল্ট বের হবে। 33.6 থেকে 20.304 বিয়োগ করে যদি তুমি ক্যালকুলেশন করো একটা রেজাল্ট বের হবে। সিমিলারলি কি সবগুলো এভারেজ থেকে কত ডেভিয়েট করতেছে এটা কি বের করে ফেলতে পারতেছো, তাই না? নাকি? তাহলে ভেরিয়েন্সের ফর্মুলা কি ছিল? বিআই মাইনাস বিএস তার হোল স্কয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ স্যাম্পল -1। এখন বলো এখান থেকে এই সবগুলো সামেশন করলে একটা রেজাল্ট বের হবে না? এটাই হচ্ছে সামেশন অফ বিআই মাইনাস, উপরে হচ্ছে সামেশন অফ বিআই মাইনাস বিএস। কি বলছি, বুঝা গেছে? উপরে কি হবে সামেশন অফ বিআই মাইনাস বিএস, আর নিচে হবে কি n-1। তাহলে n-1 মানে কি, n এর ভ্যালু কত 8, তাহলে 8 মাইনাস 1, তাহলে এই উপর নিচে কি আসবে 7। আর এই জায়গায় এই যে ভ্যালুটা বিআই মাইনাস বিএস, ঠিক আছে, এটার সামেশনটা কি এই জায়গায় টোটাল করে বের করা যাবে নাকি? তাহলে এখান থেকে ডেল এস বের হবে না, ডেল স্কয়ারটা বের হবে না, বের হবে? জি স্যার। তাহলে এই ডেল স্কয়ার বের হয়ে গেল, তারপর 20.304 বের হইলো। তাহলে এই 20.304 প্লাস ফর্মুলা কি ছিল, বিএস প্লাস ডেল এস স্কয়ার বাই বিএস ইকুয়াল টু কি হতে হবে, বিটির সমান। তাহলে এই জায়গায় ডেল এস এর ভ্যালু বসাবো, আবার এই যে নিচে কি আছে 20.304, তাই না? হ্যালো, তাহলে এটা করলে কি আসবে? হ্যালো, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এই ক্যালকুলেশনটা করলে দেখবা যে রেজাল্ট মোটামুটি 22.65 এর কাছাকাছি চলে আসছে। সেটাই হবে কি ওয়ার্ড্রপ রিলেশনশিপ, লিখে দিবে কি প্রুফড। কি বলছি, বুঝা গেছে? পারা যাবে? হ্যালো, জি স্যার। ওকে। ডিলে ফর ইচ টাইপ অফ ভেহিকল। এখন তোমাদের বলছিলাম যে একটা শুধু আমরা কারের ডাটা কালেক্ট করতেছি, সো ডিলে শুধুমাত্র কার জন্য বের করব, কারের জন্য নাকি? হ্যাঁ,
শুধু কারের জন্য ক্যালকুলেশন করতেছি, সো ডিলেটা শুধু বের করব কারের জন্য। কি বলতেছে, অ্যাজিউমিং ফ্রি ফ্লো স্পিড অ্যাজ ট্রাভেল স্পিড, মানে কি দেখো, এই প্রথম কার এর ট্রাভেল স্পিড হচ্ছে 131.9, এই ডিস্টেন্স কত সময়ে গেছে, এই যে এই ডিস্টেন্স 850 ডিস্টেন্স কত সময়ে গেছে, 131.9 সেকেন্ডে। এই 850 ডিস্টেন্স এই 2 নাম্বার ভেহিকেলটা গেছে 147.83 সেকেন্ডে। এখন তুমি যদি ওই যে স্পট স্পিডটা বের করে আসছো, কারের স্পট স্পিড বের করে আসো না, কারের স্পট স্পিড কত বের করে আসছো দেখো, 30.2, তাই না? তাহলে এটাকে যদি তুমি ফ্রি ফ্লো স্পিড ধরে নাও, দ্যাট মিন্স ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে যদি ফ্রি ফ্লো স্পিড ধরে নাও, যে ফ্রি ফ্লো স্পিড মানে কি, যে স্পিডে গাড়ি চললে কোনো ডিলে হবে না, তাই না? ফ্রি ফ্লো স্পিড মানে কি, যে স্পিডে গাড়ি চললে কোনো ডিলে হবে না। তাহলে তুমি ধরে নিচ্ছ 32. ফ্রি ফ্লো স্পিডে ভেহিকেলের স্পিড হচ্ছে 30.2, তাহলে ফ্রি ফ্লো স্পিড যদি 30.2 হয়, তাহলে এখন 850 যাইতে 30.2 স্পিডে 850 মিটার যাইতে 30.2 স্পিডে কত সেকেন্ড সময় লাগে বলো তো? স্পিড যখন 30.2 কিলোমিটার পার আওয়ার, হ্যালো, 30.2 কিলোমিটার পার আওয়ার, তখন বলো 850 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগে? কত সময় লাগবে? কিভাবে বের করবা? আটশো 50 ডিভাইডেড বাই 30.2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, তাই না? এই ক্যালকুলেশনটা করো, দেখো কত আসে, 101 দশমিক সামথিং আসবে মেবি, দেখো তো কত আসে। হ্যালো, কত আসে টাইম? হ্যালো, কত আসে, কত সেকেন্ড? So 10.125. ক্যালকুলেশন একটু ভুল হয়েছে মনে হয়, একটু দেখো আবার ক্যালকুলেশন করে। 50. So 101.324. 101.32, তাই না? Listen. তো গাড়ি যদি কোনো বাধা না পেয়ে চলতো, তাহলে যেত কত সেকেন্ডে? 101.32 সেকেন্ডে, তাই না? জি স্যার। কিন্তু গাড়িটা অ্যাকচুয়ালি যাচ্ছে কত সেকেন্ডে? 131.9 সেকেন্ডে। দ্যাট মিন্স প্রথম গাড়ির জন্য ডিলে কতটুকু হচ্ছে? 131.9, তাই না? হ্যালো হ্যালো, জি স্যার। 131.9 মাইনাস 101.2 যদি করো, তাহলে কি ডিলের পরিমাণ বের হয়ে যাবে না? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে কত সেকেন্ডের? মোটামুটি 30 সেকেন্ডের মতন কি ডিলে হচ্ছে, তাই না? 30 দশমিক সামথিং সেকেন্ড নাকি? হ্যালো,
তা সিমিলারলি দ্বিতীয় ভেহিকেলটা কতটুকু ডিলে হচ্ছে 147.83 বিয়োগ 101.32 নাকি? হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে এইভাবে তুমি যদি ক্যালকুলেশন করতে থাকো সবগুলো ভেহিকেলের জন্য, তাহলে এখান থেকে তুমি এরকম একটা দেখো, এই টেবিলটাতে আসলাম। প্রথম ভেহিকেলের জন্য 30.6, দ্বিতীয় ভেহিকেলের জন্য 46.5, এরকম ডিলে পাইতে থাকবা, তাই না? 3 নাম্বার ভেহিকেলে কি আসে? মাইনাস আসছে। হ্যালো, মাইনাস কেন আসছে দেখো তো, 40-এ যাই। তিন নাম্বার ভেহিকেল কত কত সেকেন্ডে যেতে পারে? 91.07 সেকেন্ডে, তাই না? কিন্তু ফ্রি ফ্লো স্পিড কত? 101.32। এখন তুমি বলো, ফ্রি ফ্লো স্পিডের চাইতে কম স্পিডে কোনো ভেহিকেল যেতে পারে? না স্যার, যেতে পারে না। কিন্তু এই জায়গায় কি চলে আসে? ফ্রি ফ্লো স্পিডের চাইতে কম স্পিডে ভেহিকেল যেতেছে, তাই না? এটা আসতেছে না? হ্যালো, জি স্যার। কেন এই এই ঘটনাটা কেন ঘটতেছে? এই ঘটনাটা ঘটতেছে কারণ তুমি কি স্পট স্পিড কে কি ধরে নিছো? ফ্রি ফ্লো স্পিড ধরে নিছো, যেটা অ্যাকচুয়ালি ঠিক নাই, নাকি? আসলে কি স্পট স্পিড ফ্রি ফ্লো স্পিডের সমান? হ্যাঁ, না স্যার। ফ্রি ফ্লো স্পিড দেখা যায় তো যে 50-60 কিলোমিটার/আওয়ার চলে আসতো। যেমন তুমি যদি ভোরবেলা যাইতা, যখন কোনো রাস্তার মধ্যে গাড়ি নাই, তখন ভেহিকেল গুলো কি 50-60 কিলোমিটার, যে কোনো রাস্তায়, ঢাকা শহরে যে কোনো রাস্তায় 50-60 কিলোমিটার বেগে গাড়ি চালানো যায় না? হ্যাঁ, জি স্যার। সাপোজ ভোর 4টার সময় গেলা, 50-60 কিলোমিটার বেগে গাড়ি চালাইতে পারবে না? হ্যালো, এখন যেহেতু তোমার কাছে ফ্রি ফ্লো স্পিডের ডাটা নাই, যার কারণে তুমি ধরে নিছো স্পট স্পিড সমান ফ্রি ফ্লো স্পিড, যার কারণে এই জায়গায় চলে আসে কি 91.07। দ্যাট মিন্স হচ্ছে তোমার কোনো ডিলে হচ্ছে না। ডিলের চাইতে যত সময়ে যাওয়ার কথা ফ্রি ফ্লো স্পিডে, তার চাইতে কম সময়ে তুমি চলে যাচ্ছ, তাই না? অ্যাকচুয়াল সিনারিওতে কিন্তু এইরকম কম আসবে না। এই যে 101.32 যদি ফ্রি ফ্লো স্পিড হয়, তার চাইতে কম সময়ে কোনো ভেহিকেলই ওই রাস্তা দিয়ে যেতে পারবে না। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। ওকে, তাহলে এই জায়গা থেকে যদি দেখো 91.07 থেকে আমরা যেটা আসছে ওইটা দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে কি চলে আসবে? নেগেটিভ চলে আসবে ডিলে, তাই না? নাকি? হ্যালো, জি স্যার। সিমিলারলি এইভাবে যদি ক্যালকুলেট করতে থাকো সবগুলোর জন্য ডিলে কি বের করা যাবে না? সবগুলোর জন্য ডিলে বের করা যাবে। তাহলে টোটাল ডিলে এইগুলো, এই 8টা যদি যোগ করে দাও, তাহলে টোটাল ডিলে বের হবে। হ্যাঁ, 8টা গাড়ির জন্য, 8টা, প্রথম গাড়ি, দ্বিতীয় গাড়ি, সবগুলো গাড়ির যদি ডিলে যোগ করে দাও, তাহলে সবগুলো গাড়ি ডিলে বের হয়ে যাবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে 8টা গাড়ির ডিলে দেখো যোগ করি 30.6। অ্যাকচুয়ালি দেখো 30.6 সবগুলো যোগ করো, যোগ করে বলো কত আসে। আসে 397.1 এর মতন আসে, তাই না? হ্যালো, জি স্যার। তাহলে বলো একটা গাড়ির ডিলে কত, এভারেজ ডিলে কত? এই টোটাল ডিভাইডেড বাই 8 নাকি? হ্যাঁ, জি স্যার। জি। এখন দেখো একটা গাড়ি একবার যদি ওই রাস্তা দিয়ে যায়, তাহলে কত ডিলে হয় এটা বের করলা, কত সেকেন্ড। এখন 3 ঘন্টায় তুমি যখন ভলিউম স্টাডি করছো, ঠিক আছে, যখন তুমি ভলিউম স্টাডি করছো,
তখন দেখো একটা ডাটা আমরা ক্যালকুলেট করে আসছিলাম ভলিউম স্টাডির সময়। ভলিউম স্টাডি ডাটা তোমরা ইউজ করো, তোমাদের যার যার ভলিউম স্টাডি ডাটা ইউজ করবা। যে এই জায়গায় দেখো 3 ঘন্টায় ওই রাস্তা দিয়ে 1456টা ভেহিকেল যায়, কার যায়, তাই না? হ্যালো, জি স্যার। তাহলে 1 ঘন্টায় কয়টা কার যায়? 1456 ডিভাইডেড বাই 3 নাকি? হ্যালো, জি স্যার। তাহলে বলো একটা ভেহিকেলের ডিলে যদি তুমি ওই জায়গা থেকে ক্যালকুলেট করে আসো একটা ভেহিকেলের ডিলে, তাহলে 1 ঘন্টায় যত গাড়ি যায় তার ডিলে কিভাবে ক্যালকুলেট করবা? মাল্টিপ্লাই করে 1 ঘন্টায় কত যায় তাহলে মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই কিভাবে করবা? কাকে কাকে মাল্টিপ্লাই করবা? বলো। স্যার কার আর ডিলে টাইম কে। দেখো এই যে সামেশন, টোটাল সামেশন কত আসছে? 397 সামথিং, তাই না? ডিভাইডেড বাই 8, দ্যাট মিন্স একটা ভেহিকেলের ডিলে ইনটু 1 ঘন্টায় টোটাল কত ভেহিকেল যায়? 1456 পিসিইউ ভেহিকেল যায়, 1 ডিভাইডেড বাই 3, তাই না? হ্যালো, জি স্যার। তো এটারে যদি 24 দিয়ে গুণ করি তাহলে 24 ঘন্টায় কত ডিলে হবে বের হবে না? জি স্যার। তাহলে এটারে যদি আবার 365 দিয়ে গুণ করি তাহলে 1 বছরে কত ডিলে হবে, এটা কি বের হবে? জি জি স্যার। স্যার। গুণ করো তো, দেখো তো 58,000 সামথিং আসে কিনা। আসবে 58,000 সামথিং, নাকি 3600 দিয়ে ভাগ করতে হবে? হ্যালো, স্যার 3600 দিয়ে ভাগ করলে আসে স্যার হ্যাঁ 3600 দিয়ে 58,620। ভাগ করলে আসে না? জি স্যার। কারণ কি এই ডিলে গুলো কিসে ক্যালকুলেট করছো? সেকেন্ডে নাকি? জি স্যার। তাহলে সেকেন্ডকে প্রথমে কি করতে হবে? আওয়ারে নিতে হবে, তাই না? তাহলে টোটাল দিলে 58,620। এটা কিভাবে আসলে বের হইল যে ফর্মুলা আকারে যদি দেখি যে টোটাল দিলে ডিভাইডেড বাই টোটাল দিলে ডিভাইডেড বাই 8 ইনটু 3600 টোটাল দিলে হচ্ছে এটা এর হবে এগুলো সামেশন থেকে বেরোবে, টোটাল এই সবগুলো সামেশন থেকে বেরোবে। কিন্তু আমরা দেখছিলাম যে টোটাল 1456টা ভেহিকেল যাচ্ছিল 3 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে এত? তাহলে একটা ভেহিকেলের দিলে, এটা হচ্ছে একটা ভেহিকেলের দিলে ঘন্টায় কত, 1 ঘন্টায় কয়টা ভেহিকেল যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় টোটাল কত দিলে হচ্ছে তো বের হচ্ছে। এটাকে যদি আমি 24 দিয়ে গুণ করি তাহলে টোটাল 24 ঘন্টায় কত দিলে হচ্ছে, আর 365 দিয়ে যদি গুণ করি তাহলে এটা বের হয়ে যাবে টোটাল 1 বছরে কত দিলে হচ্ছে। এটা করলে আসলে টোটাল দিলে কারের জন্য আওয়ারে কত বের হবে, শুধুমাত্র আওয়ার পার ভেহিকেল পার এই ইউনিটে টোটাল দিলেটা বের হবে। এখন টোটাল দিলেটা যেহেতু বের হয়ে গেছে, এটা আমরা জানি যে টোটাল দিলেটা কত বের হবে। তাহলে আমরা যদি এখন টোটাল
ডিলের জন্য। আচ্ছা এই জিনিসটা আরেকবার বলে দিই যে টোটাল ডিলে হচ্ছে নাম্বার 8 দিয়ে n দিয়ে ভাগ করছি, কারণ হচ্ছে 8টা স্যাম্পল, আর হচ্ছে এটা সামেশন 8টা ডিলের সামেশন ইনটু n হচ্ছে 3 n হচ্ছে টোটাল 3 ঘন্টা কত ভেহিকল যাচ্ছিল ডিভাইডেড বাই 3 করে দিই 1 ঘন্টায়, আর হচ্ছে 2400, আর হচ্ছে 24 ইনটু 365, দ্যাট মিন্স 365 দিনে টোটাল ভেহিকল বেরোবে। তো এটাই করছে আসলে, সবগুলো ডিলের সামেশন করছে, এটাকে 8 দিয়ে ভাগ করছে, 337 দিয়ে ভাগ করছে আওয়ারে নেওয়ার জন্য, আর 3 ঘন্টায় যাচ্ছে 54, 1 ঘন্টায় যাচ্ছে কত 3 দিয়ে ভাগ করছে। তো 1 ঘন্টায় টোটাল ডিলে কত হচ্ছে ভেহিকলের এটা বের হলো, আর 24 ঘন্টায় টোটাল কত ডিলে হচ্ছে, আর 365 দিনে টোটাল কত ডিলে হচ্ছে এটা বের হবে কারের জন্য। এইভাবে তোমাদের ক্যালকুলেশনটা আসলে করতে হবে। পরবর্তীতে যদি আসি যে এই ডাটাগুলো ইউজ করে এখন আমরা কি করতে যাচ্ছি, এই ডাটাগুলো ইউজ করে এই জায়গায় যদি আসি শুধুমাত্র কার আগে যদি দেখি, কারের জন্য আমাদের এত কিছু জানা লাগবে না, আমাদের হচ্ছে কারের জন্য ভেহিকেল অপারেটিং কস্ট 22.3 টাকা, ভেহিকেল অকুপেন্সি রেট 1.5, আর ভেহিকেল ভ্যালু অফ ট্রাভেল টাইম ডিউটি 25। তাহলে এখানে যদি আমরা দেখি ভেহিকেল অপারেটিং কস্ট 22.3, এটাকে যদি আমরা টোটাল কত ডিলে হচ্ছে এক বছরে এটা দিয়ে যদি গুণ করি, তাহলে 22.3 আর এই এটা যদি গুণ করি প্লাস 58,620.78 ইনটু 25, ভেহিকেল ভ্যালু অফ ট্রাভেল টাইম ইনটু DOR, এগুলো যদি গুণ করি তাহলে টোটাল ডিলেটা আমার একটা ক্যালকুলেশনে বের হয়ে আসবে। এখানে ফর্মুলাটা যদি আমরা দেখার চেষ্টা করি, ফর্মুলাটা কিরকম ছিল, ফর্মুলাটা আমরা পরে এক্সপ্লেন করতেছি। আমরা ফর্মুলাটা যদি দেখি তাহলে মানে তোমার এই কস্ট অফ দিলে এটা বের করার জন্য আগে 25 নম্বর পেজে গেলে দেখা যাক এখান থেকে কস্ট অফ দিলে সমান ভেহিকেল অপারেটিং কস্ট ইনটু ডি। অপারেটিং কস্ট হচ্ছে এই যে যেটা ড্রাইভারের জন্য কত খরচ হচ্ছে ভেহিকেল চালাতে 1 ঘন্টায়, মানে এক ঘন্টার কথা যদি বলি 1 ঘন্টায় কত টাকা লস হচ্ছে, আর তোমার হচ্ছে 1 ঘন্টায় কত লস হচ্ছে আর টোটাল ডিলে হচ্ছে কত ঘন্টা, এটা যদি গুণ করে দিই 1 ঘন্টায় কত লস হচ্ছে কত টাকা, আর হচ্ছে টোটাল কত ঘন্টা হচ্ছে লস হচ্ছে, এটা যদি গুণ করি তাহলে ড্রাইভারের রেসপেক্টে কত কষ্ট হচ্ছে বা কষ্ট ডিলে হচ্ছে বের হয়ে যাবে। কারণ ডিউটি মানে হচ্ছে ভ্যালু অফ ট্রাভেল টাইম। একজন ব্যক্তি যদি 1 ঘন্টা বসে থাকে তাহলে তার কত টাকা লস হয়, আর DOR মানে হচ্ছে প্রতিটা ভেহিকেলে কতজন করে ব্যক্তি থাকে। এখন আমরা যদি দেখি একটা কার যদি 10 মিনিট বসে থাকে, বা একটা বাসের কথা যদি বলি, বাসের প্যাসেঞ্জার আছে 10টা, তাহলে যদি বাসটা 10 মিনিট বসে থাকে, 10 মিনিট বসে থাকা মানে কি এই 10 জন প্যাসেঞ্জারই কি 10 মিনিট বসে আছে, তাই না? তাহলে যদি 10 মিনিটও বসে থাকে তাহলে আসলে প্যাসেঞ্জারের রেসপেক্টে লস হচ্ছে কত, 10 জন প্যাসেঞ্জার 10 মিনিট করে লস করতেছে, তাহলে টোটাল 100 মিনিট করে লস হচ্ছে। তাহলে ভেহিকেলে কত অকুপেন্সি দ্যাট ইজ কত জন ট্রাভেল করতেছে, এটা কিন্তু মানে প্যাসেঞ্জারের রেসপেক্টে ট্রাভেল কস্ট ক্যালকুলেশন করার জন্য একটা মেজর ইস্যু। তাহলে দেখো এখানে ডিলে যদি ভেহিকেলের ডিলে 1 বছরে যদি সাপোজ 100 ঘন্টা ডিলে হয়, তাহলে ওই ভেহিকেলটাতে এভারেজে মানে প্রতিটা টিকে এভারেজে 10 জন করে মানুষ থাকে, তাহলে 10 জন মানুষ 100 ঘন্টা করে ডিলে হচ্ছে, তাহলে 1000 ঘন্টা ডিলে হচ্ছে। তাহলে একজন যদি 1 মিনিট বসে থাকে তাহলে 1 ঘন্টা বসে থাকে তাহলে 2 টাকা লস হচ্ছে, তাহলে 1000 ঘন্টা বসে থাকলে কত টাকা লস হচ্ছে, 2000 টাকা, তাই না? তাহলে যে জিনিসটা বলতেছি ডিউটি ইনটু DOR ইনটু ডিলে, এটা যদি গুণ করি তাহলে প্যাসেঞ্জার বা কত মানে যাত্রীরা আছে তাদের রেসপেক্টে কত ডিলে হচ্ছে এটা বের হবে। কারণ এই যে প্রথমটা ভেহিকেল 1 ঘন্টা গাড়ি যদি না চালায় তাহলে কত টাকা লস হচ্ছে ইনটু টোটাল, বা 1 ঘন্টা যদি বসে থাকে তাহলে টোটাল কত টাকা লস হচ্ছে ইনটু টোটাল কত ডিলে হচ্ছে, এটা যদি গুণ করি তাহলে
ড্রাইভারের রেসপেক্টে কত লস হচ্ছে সেটা বের হলো। আর প্যাসেঞ্জারের রেসপেক্টে যদি বই করি, প্যাসেঞ্জার 1 ঘন্টা বসে থাকলে কত টাকা লস হচ্ছে ইনটু প্যাসেঞ্জারের কতজন প্যাসেঞ্জারের ভেহিকেলটাতে আছে আর ওই ভেহিকেলটার মানে টোটাল বছরে দিলে কত হয়, এগুলো যদি গুণ করে দিই তাহলে একটু কষ্ট দিলে বের হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমরা যদি দেখি বিইউসি ইনটু দিলে, বিইউটি ইনটু বিইউআর ইনটু দিলে, এটা যদি করি তাহলে আসলে টোটাল কস্ট অফ দিলেটা বের হবে। তাহলে এখানে যাই আমাদের 45 নম্বর পেজে, 45 নম্বর পেজে যদি যাই, 45 না আসলে আরেকটু পরে ছিল, এটাতে আসি। এটাতে যদি আসি তাহলে এটার ক্ষেত্রে দেখি যদি কারের ক্ষেত্রে ভেহিকেল অপারেটিং কস্ট বিইউসি 22.3 দেওয়া আছে, এই জিনিসগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে 22.3, বা তোমাদের অলরেডি 22.3 যেহেতু দিয়ে দিছি এই জায়গা থেকে তোমরা ভ্যালুটা ইউজ করবে রিপোর্টের জন্য। তো 22.3 আর টোটাল 1 বছরে দিলে হয় 58,620, তাহলে 22.3 ইনটু 58,620 এই দুটো গুণফল প্লাস অকুপেন্সি রেট ইনটু বিওটি 1.5 ইনটু 25 ইনটু 58,620, এগুলো যদি যোগ করি তাহলে আসবে টোটাল কত আসে, কত টাকা আসে, 35 লক্ষ টাকা। একটা ভেহিকেল একটা রোটের জন্য কিন্তু মানে এক ডিরেকশনের জন্য কিন্তু 35 লক্ষ টাকা চলে আসবে। সিমিলারলি যদি অপোজিট ডিরেকশনের জন্য ক্যালকুলেশন করতাম তাহলে লসটা আরো বেশি আসবে, বা ক্যালকুলেশন করলে দুই ডিরেকশন যোগ করলে টোটাল লসটা বের করা যাবে। এই জিনিসটা বোঝা যাচ্ছে যে একটা ভেহিকেলের জন্য একটা হিউজ পরিমাণ, একটা রোডে একটা ভেহিকেল যদি যায় তাহলে হিউজ পরিমাণ লস হচ্ছে। জন্য টাকাটা হাজার অনেক অনেক রোড আছে, ওই প্রতিটা রোডের দিলে যদি ক্যালকুলেশন করি তাহলে আসলে কোটি কোটি টাকা হচ্ছে তোমার দিলের জন্য লস হচ্ছে আসলে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দিলের কারণে লস ক্যালকুলেট করতে পারি। এই যে পর্যন্ত তোমাদের রিপোর্ট সাবমিট করতে হবে। আরেকটা পয়েন্ট ছিল তোমাদের, আরেকটা পয়েন্ট হচ্ছে যেমন ড্র স্পিড ভার্সেস ফ্লো কার্ভ, যা তোমাদের আপাতত স্পিড ফ্লো কার্ভটা আঁকার দরকার নেই আপাতত, এটা ক্লাসের মধ্যে বলছিলাম, ক্লাসে পড়াইছিলাম, যেহেতু তোমাদের মনে নাই বা অনেক কিছু দেখাইছি, অনেক কিছু শিখাইছি, এটা তোমাদের এখন আপাতত জন্য আপাতত, ঠিক আছে। ক্লাসে কিন্তু এটা পড়ানো হয়েছে এবং ঠিক আছে।